সো আজকে কি কি করাবো আমি একটু বলে দিই তোমাদের। যে আজকে হচ্ছে নৌকা ও স্রোতের পুরো কমপ্লিট চ্যাপ্টারটা কিন্তু আজকে করিয়ে ফেলবো। তোমার হচ্ছে বেসিক্যালি আইডিয়া খুবই কম এখানটাতে, যে খুব ভ্যারাইটি টাইপের প্রবলেম আছে তা নয়। 3-4 রকমের প্রবলেম মোটামুটি আছে এখানটায়। তোমরা কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পেরে যাবে। আর একটা দুটো জিনিসে মানে একটা ধরনের প্রবলেম আছে যেখানটায় হচ্ছে তোমার একটু টু ভেরিয়েবলের ক্যালকুলেশন আছে। ওইটা একটু বড় হয়, বাকিগুলো কিন্তু তোমার বেশ ছোটই হয় এবং সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। সো চলো তাহলে স্টার্ট করা যাক। দেখো, প্রথমে একটু বলে নিই কিছু কিছু জিনিস। যারা একদম নতুন তাদের একটু সুবিধা হবে তাহলে, আর যারা জানো তাদের তো কোনো অসুবিধা নেই। হুম। ওকে, কি বলছি দেখো। তোমাদের এই যে নৌকা ও স্রোত যে চ্যাপ্টারটা আছে, বা যেটাকে ইংরেজিতে বলে বোট ও স্ট্রিম, বেসিক্যালি কেসটা কিরকম হয় তোমাকে একটু জানতে হবে। কি, 1 নম্বর কেস, যখন তোমার কাছে দেওয়া থাকে স্থির জল। আচ্ছা, এই কালারটা অতটা চোখে লাগছে। স্থির জল। ওকে। 1 নম্বর কেস কি বলছি, যখন থাকে হচ্ছে স্থির জল বা স্টিল ওয়াটার, এটা হয়। এইটা যখন হয়, তাহলে তোমরা বলো সিম্পল, যেখানে একটা স্টিল জল থাকে সেখানটায়। আচ্ছা, আমি জাস্ট কেসগুলো আগে লিখে নিই, তাহলে একটু বলতে সুবিধা হবে। 2 নম্বর কেসে কি হয়, যে এখানটাতে কি, এখানটায় স্থির জল হয়, আর হচ্ছে কোনো একটা ধরো নৌকা চলছে এরকম কিছু একটা দেওয়া থাকে, ঠিক আছে, নৌকা চলছে এরকম কিছু একটা দেওয়া থাকে। তাই এ যেদিকে ইচ্ছা যাক, আমার তো কোনো অসুবিধা নেই। 2 নম্বরে কেস কি হয়, যে যখন জলটা স্টিল নয়, ঠিক আছে, যখন জলটা ফ্লো করবে, তাহলে এই যে 2 নম্বরে যখন জলটা ফ্লো করছে, এর মধ্যে দুটো পার্ট হতে পারে বেসিক্যালি। একটা পার্ট কি হতে পারে, যে জল যেদিকে ফ্লো করছে, জল যেদিকে ফ্লো করছে, নৌকাটাও সেদিকেই যাচ্ছে, নৌকা সেদিকেই যাচ্ছে, যেটাকে আমরা বলবো তোমার অনুকূলে যাওয়া, জলের অনুকূলে বা স্রোতের অনুকূলে যাওয়া। ঠিক আছে, বাংলাতে কি বলা হচ্ছে যেটাকে, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূল, বা ইংরেজিতে কি বলা হচ্ছে এটাকে, ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে যদি যায়। এটা একটা কেস হয়ে গেল। আর একটা বললাম কি, আর একটা কেস আছে কি, এটা একটা কেস, এটা আর একটা কেস। যখন কি বলছি, যে জল, জল তো একদিকেই বয়, গঙ্গা নদী কি সবসময় উপর দিক থেকে নিচের দিকেই বয়ে আসবে। তাহলে জল, জলের, জলের স্রোতের বিপরীতে, বিপরীতে যখন হচ্ছে নৌকা যাবে, বিপরীতে নৌকা গেলে, এটাকে বাংলাতে কি বলা হয়, যে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, বা ইংরেজিতে এটাকে কি বলা হয়, আপস্ট্রিম। ঠিক আছে, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে আপস্ট্রিম। এই অবধি তোমরা বুঝতে পেরেছো? তাহলে ডেফিনেশন গুলো ঠিকঠাক করে বুঝতে পেরেছো? জাস্ট একবার হ্যাঁ কি না বলে দাও, এবার বাকিটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার। ওকে। তাহলে একটা জিনিস ভেবে দেখো, যখন আমার কাছে স্থির ওয়াটার বা স্টিল ওয়াটার, স্টিল ওয়াটার, বা যখন আমার কাছে কি বলছি, স্থির জল, ঠিক আছে, তখন কি আমার কি ওয়াটারের কোনো কি আমার নেসেসারি, মানে কোনো কি দরকার আছে যে তোমার হচ্ছে ওয়াটারের কোনো ফ্লো হওয়ার, বা ওয়াটারের কি গতিবেগের, বা ওয়াটারের কি কোনো স্পিডের কি দরকার আছে? কারণ এখানটায় তো জল তো স্থির। তাহলে এখানটায় কেবলমাত্র আমরা কি কনসিডার করব, তোমার বোটের বা নৌকার বেগকে, বেগকে আমরা কিন্তু কনসিডার করব, নৌকার বেগ। ঠিক আছে, নৌকার বেগকে। আর সবসময় আমরা নৌকার বেগকে এক্স এর আকারে লিখবো, ঠিক আছে, এক্স দিয়ে ভাববো। আর স্রোতের বেগকে কি ভাববো, ওয়াই দিয়ে। কারণ আমি বলে দিচ্ছি, কারণ অনেক ক্যালকুলেশন অনেকটা বেশি ইজি হয়ে যাবে। দেখো, তাহলে স্থির জলে আমার কি, শুধু কেবলমাত্র নৌকার বেগ ভাবলেই কিন্তু আমার কাছে বাকি সবকিছু পেয়ে যাব। এটা স্থির ওয়াটার হয়ে গেল। এবার যখন জলটা ফ্লো করবে, ফ্লো যখন করবে, বা তোমার কাছে হচ্ছে রানিং ওয়াটার, রানিং ওয়াটার,
মানে যেখানটায় জলটা স্থির নয় বা নদীর জল আর কি, স্রোত আছে আর কি বেসিক্যালি, তখন আমার কি হবে, তখন আমার কাছে কি এক্স নেবো হচ্ছে সবসময় নৌকার বেগকে, নৌকার বেগ। এটা আমি কেন বলছি একটু মানে এক্স ওয়াই ভেবো না, মানে জাস্ট একটু নাম দেওয়ার জন্যই দিচ্ছি। ওয়াই সবসময় নেবো কি স্রোতের বেগকে, পুরো অঙ্কতে এটাই সবসময় ইউজ করব, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যাপার। আর আর দুটো জিনিস আছে, সেই দুটো জিনিস একটু বলে দিচ্ছি দেখো। তাহলে দেখো, সবসময় আমরা কি করব, জলটা আমরা হচ্ছে এই দিকে ফ্লো করাবো, মানে কি বাঁ দিক থেকে ডান দিকে জলকে স্যার সবসময় একটু ফ্লো। আগের স্লাইডটায় যাবেন? হ্যাঁ দেখো, ওয়াইটাকে সবসময় নেব স্রোতের বেগ, এক্স কে সবসময় নেব নৌকার বেগ। এখানটাই তো স্রোতের বেগ দরকার নেই স্থির ওয়াটারে, তাহলে আমার হচ্ছে স্টিল ওয়াটারে যেহেতু স্রোতের বেগ দরকার নেই, সেই জন্য আমার ওখানটাই মানে কোনো ওয়াই এর তো ভ্যালুই আসার দরকার নেই। কিন্তু যখন ফ্লো করবে বা রানিং ওয়াটার থাকবে তখন কি ওয়াইটাকে এক্স কে নেবো নৌকার বেগ, ওয়াই কে নেবো স্রোতের বেগ। এটা মাথায় রাখো, কারণ আমি লাস্টে গিয়ে একটা জিনিস বলে দেবো, একদম ক্যালকুলেশন গুলো 2-3 লাইনে হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। তাহলে চলো, ঠিক আছে তো, এই পেজে এলাম, তাহলে অসুবিধা নেই তো তোমার? না স্যার, ঠিক আছে। ওকে, তাহলে স্রোত এইটা যখনই এরকম ঢেউ খেলিয়ে আঁকছি মানে এটা স্রোত, এইবার এর উপরে একটা নৌকা চলছে, তাহলে আমি নৌকাটাকে সবসময় দেখাবো হচ্ছে এইভাবে স্ট্রেট লাইন দিয়ে নৌকাটাকে দেখাবো। তাহলে ওয়াই যদি তোমার স্রোতের বেগ হয়, এক্স যদি তোমার নৌকার বেগ হয়, আর দুজনে যদি একসাথে যায়, তুমি ভাবো তুমি কোনো একটা দিকে দৌড়াচ্ছ, বা তুমি ধরো নদীতে তোমার হচ্ছে নৌকা চালাচ্ছ, এবার তুমি যদি স্রোতের সাথে যাও তাহলে তোমার স্পিড তো আরো বেশি হয়ে যাবে, মানে তখন কি হয়ে যাবে আমার এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। তখন আমার স্রোত কি হয়ে যাবে, মানে তোমার স্রোতের অনুকূলে তুমি যখন যাবে তখন তোমার গতিবেগ কত হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে। দেখি কেউ একজন জয়েন হতে চাইছে। হ্যাঁ, তাহলে স্রোতের অনুকূলে যেটা, যেই এক্স প্লাস ওয়াই পাচ্ছি, এটাকে আমরা সবসময় কি বলবো, ইউ দিয়ে লিখবো, ঠিক আছে। সবসময় আমরা কি দিয়ে লিখবো, ইউ দিয়ে লিখবো, ঠিক আছে। ইউ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এটা তাহলে কি হলো, স্রোতের অনুকূলে পাবো সবসময় বেগ, ইউ মানে এক্স প্লাস ওয়াই পাবো। আর যখন স্রোতের প্রতিকূলে, মানে তোমার কাছে স্রোতটা ধরো এইভাবে যাচ্ছে কিন্তু নৌকাটা উল্টো দিকে যাচ্ছে, মানে তুমি কি আরো বেশি কষ্ট করতে হবে তোমাকে স্রোতের বিরুদ্ধে যেতে গেলে, তখন ভিটাকে আমরা সবসময় কি লিখবো, এক্স মাইনাস ওয়াই। আগে তোমরা একটু এটা ভালো যে এক্স থেকেই কেন ওয়াই কে মাইনাস করতে হচ্ছে, তার কারণ হচ্ছে কারণ তোমার বেগ তো বেশি হলে তবেই তো তুমি স্রোতের প্রতিকূলে যেতে পারবে। তোমার যদি ব্রেক কম হয় তোমাকে তো স্রোত ভাসিয়ে নিয়ে চলে যাবে, যেটা জেনারেলি হয়। তাহলে রিয়েল লাইফে কিন্তু যে তোমার স্রোত, তোমার বেগ যে সবসময় বেশি বা নৌকার বেগ যে সবসময় বেশি হবে তা নয়, কিন্তু আমাদের ম্যাক্সিমাম যা ম্যাথস আছে সেখানটায় কি হয়, নৌকার বেগ বেশি থাকে বলেই কিন্তু স্রোতের প্রতিকূলে। এটা কি হলো, স্রোতের অনুকূলের বেগ, আর এটা হলো স্রোতের প্রতিকূলে। এটাকে ইংরেজিতে কি বলে বললাম এক্ষুনি, যে ডাউন স্ট্রিম। আর এটাকে ইংরেজিতে কি বলে, তোমার আপস্ট্রিম। আপস্ট্রিমে তোমার বেগ পেয়ে গেলাম। তাহলে আমরা যখনই তাহলে কি কি এখনো অবধি কি কি জিনিস পেলাম, একটা এক্স পেলাম, একটা ওয়াই পেলাম। এক্স মানে কি বললাম, প্রত্যেকে বলো এক্স মানে কি বলেছি, তাড়াতাড়ি বলো। এক্স নৌকার মানে বেগ। নৌকার নৌকার স্পিড। বেগ। নৌকার বেগ, সে স্থির জল হোক, তোমার ওয়াটার হোক, যা ইচ্ছা হোক। ওয়াই কি বলেছি, স্রোতের জলের বেগ। বেগ। হ্যাঁ। আর ইউটা কি বললাম, ইউ মানে কি, যখন ক্যালকুলেট করব ইউর মান সবসময় এক্স এক্স প্লাস প্লাস ওয়াই ওয়াই। করে। এটা কি বলেছি, যে স্রোতের অনুকূলে বেগ। আর ভি কি বললাম, এক্স মাইনাস ওয়াই, স্রোতের প্রতিকূলে বেগ। এই চারটে জিনিস সবসময় ক্যালকুলেট করবো, ব্যাস আমাদের অঙ্ক শেষ, আর কিচ্ছু লাগবে না। এই চারটে জিনিস যখনই অঙ্ক দেওয়া থাকবে আমরা হচ্ছে চেক করে নেবো যে কি কি দরকার, এই চারটের মধ্যে কোনো না কোনো জিনিসটাই আমাদের জাস্ট ক্যালকুলেট করতে হবে, আর কিছু করতে হবে না। এইবার এখান থেকে একটু তোমাকে ছোট্ট করে একটা জিনিস একটু বলে রাখি, দেখো এখান থেকে যেটা বলতে চাইছি, ডুপ্লিকেট একটা স্লাইড করে তাহলে একটু সুবিধা হবে। তাহলে দেখো এখানটাতে এগুলো একটু মুছে দিচ্ছি। তুমি দেখো এখান থেকে আমাকে যদি ইউ আর ভির ভ্যালুটা দেওয়া থাকে, আমরা তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কি করে পাবো দেখো তো। এক্স সবসময় ক্যালকুলেট করব কিভাবে, ইউ প্লাস ভি বাই টু। আর ওয়াইটাকে ক্যালকুলেট করব কিভাবে, তোমার হচ্ছে ইউ মাইনাস ভি বাই টু, এইভাবে। তাহলে এক্স এক্স ওয়াই দেওয়া থাকলে তুমি তো ইউ ভি পেয়ে যাচ্ছ। এবার ইউ ভি যদি দেওয়া থাকে, এক্স ওয়াই কে কিভাবে ক্যালকুলেট করবো, ইউ প্লাস ভি বাই টু। ওয়াই কে কিভাবে ক্যালকুলেট করবো, ইউ মাইনাস ভি বাই টু। তাহলে বুঝতে পেরেছো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সম্পর্কগুলো বুঝতে পেরে গিয়েছো? কারোর কোনো অসুবিধা আছে?
হ্যাঁ স্যার বুঝেছি। আমি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। নিউ স্লাইড করি। ওকে, দেখো এক্সাম্পলটা দিচ্ছি। ধরো এক্সটা তুমি নিয়ে নাও যে 5, আর ওয়াইটা তুমি নিয়ে নাও হচ্ছে ধরো লেটস সে 3। ঠিক আছে, তাহলে বলো ইউর মান কত হবে? 4 ইউ এর মান 4 ইউ হচ্ছে? এর মান হবে কোথায় 8। হচ্ছে? তাহলে এক্স প্লাস ওয়াই 8 বলেছিলাম, 4 কোথায় থেকে হচ্ছে? তাহলে 5 প্লাস 3 8। ভির মান কত হচ্ছে বলো? ভি এর মান হচ্ছে যে 2। হ্যাঁ, 5 মাইনাস 2 মানে এক্স মাইনাস ওয়াই। এটা আমি জাস্ট দেখিয়ে রাখছি, কারণ পরের ইকুয়েশন গুলো মানে ক্যালকুলেশন যখন করব তখন যাতে তোমাদের অসুবিধা না হয়। এইবারে আমার কাছে ইউ দেওয়া আছে ধরো 8 আর ভি দেওয়া আছে 2, তাহলে বলো আমার এক্স এর মান কত হবে? 5 আরে 5 তো তুমি কিভাবে হচ্ছে সেটাই জিজ্ঞেস করছি, বলো। ইউ 8 প্লাস ভি বাই 8 টু অর্থাৎ যোগ 8 2 প্লাস হ্যাঁ 2 বাই 8 2 একদম, 8 যোগ হ্যাঁ। 2 তাহলে 8 মানে প্লাস 2। 2 বাই 2 মানে হয়ে গেল তোমার 5। দেখো মিলছে, উত্তর মিলছে। ওয়াই এর ভ্যালু কত হচ্ছে দেখো, ইউ মাইনাস ভি বাই 2, তাহলে হচ্ছে 8 মাইনাস 2 বাই 2 মানে হচ্ছে তোমার 6 বাই 2 মানে 3। দেখো মিলে গেল। এটা দিয়ে জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে ক্যালকুলেশনটা করতে হয়, আর কিছুই না। এইবার দেখো ম্যাজিকের মতো অঙ্কগুলো কিভাবে হয়। দেখো বলেছে একজন নৌকা চালক ধারার অনুকূলে, তাহলে আমার অনুকূলে যখনই দেওয়া আছে বলছে যে 2 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে, তাহলে ধারার অনুকূলে যখন দেওয়া আছে মানে কি ইউর মান দেওয়া আছে, কিন্তু এখানটাতে গতিবেগ দেওয়া নেই। এখানে বলছে 10 মিনিটে যায় 2 কিলোমিটার। তাহলে আমাকে কি বের করতে হবে, যে এর গতিবেগটা বের করতে হবে। কত হবে? 2/10 মিনিটটাকে ঘন্টাতে লেখো, 10/60, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে হয়ে গেল তোমার কত? তোমার হয়ে গেল হচ্ছে, তুমি 10 দিয়ে কাটো, এটা হচ্ছে 6 হয়ে যাচ্ছে। এবার 1-এর 6 হচ্ছে, তাহলে 2 ইন্টু 6-এর 1 হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? ইউর মান হ্যাঁ 12 স্যার। কিলোমিটার। সবাই বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো, যে বুঝতে পারোনি জিজ্ঞাসা করো, না জিজ্ঞাসা করলে আমি কিভাবে বলবো? তাহলে 12 কিলো ইউ হয়ে গেল। এবার বলছে ধারার প্রতিকূলে 12 কিলোমিটার যায় 2 ঘন্টায় পার করে, তাহলে ভি দেওয়া আছে 12 কিলোমিটার কত ঘন্টায়, 2 ঘন্টায় পড়ছে, তাহলে এত কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি এখান থেকে পেয়ে গেলে 6 কিলোমিটার পার আওয়ার। আমাকে কি জিজ্ঞেস করেছে? স্রোতের বেগ। আমি দুটোই ফাইন্ড করে দিচ্ছি দেখো। তাহলে আমি কি বলেছিলাম, এক্স মানে নৌকার বেগ, ওয়াই মানে স্রোতের বেগ। ওয়াই কি করে ক্যালকুলেট করতে হয়? ইউ মাইনাস ভি বাই 2। তাহলে 12 মাইনাস 6/2, 6/2 হয়ে গেল, তাহলে হয়ে গেল 3। অ্যান্সার হয়ে গেল 3। যদি এক্স এর মান ক্যালকুলেট করতে বলতো কি করতে হতো? ইউ প্লাস ভি বাই 2, তাহলে কত হতো? 12 প্লাস 6/2, তাহলে 18/2 হয়ে যেত, মানে 9। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ কেউ স্যার কেউ কি বুঝতে পারোনি এরকম কেউ আছো? তাহলে বলো। স্যার আরেকবার একবার বলবেন? এই মাত্র এলাম স্যার। ওকে, আমি আমি কয়েকটা জিনিস বলে দিয়েছি। আমি জাস্ট ওই এসছে বলে আমি জাস্ট একটা ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি। দেখো আমরা নৌকার গতিবেগটাকে সবসময় ধরবো হচ্ছে এক্স, স্রোতের গতিবেগকে ধরবো ওয়াই। তাহলে যখন নৌকা স্রোতের দিকেই যদি নৌকা যায়, মানে স্রোতের অনুকূলে যদি যায়, তখন তাহলে টোটাল গতিবেগ যেটা হয় সেটাকে ইউ দিয়ে বলি, বা সেটাকে বলি অনুকূলের গতিবেগ। ইউ মানে কি? এক্স প্লাস ওয়াই যাবে। স্রোতের প্রতিকূলে যখন যাবে তাহলে এটা তো ওয়াই, স্রোতের গতিবেগ তো ওয়াই, নৌকার গতিবেগ এক্স, তাহলে ভি মানে স্রোতের প্রতিকূলে গতিবেগ, তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স হয়ে গেল তোমার নৌকার বেগ, ওয়াই হয়ে গেল স্রোতের বেগ, ইউ হয়ে গেল তোমার হচ্ছে স্রোতের অনুকূলে বেগ, আর ভি হয়ে গেল হচ্ছে স্রোতের প্রতিকূলে বেগ। তাহলে এখান থেকে হচ্ছে পরেরটাই হচ্ছে আমি বলেছিলাম যে যদি আমার কাছে ইউ বি দেওয়া থাকে আর এক্স ওয়াই চাই, তাহলে কিভাবে চাইবো? এক্স আর ওয়াইটা ফাইন্ড করবো এইভাবে, যে এক্স এর মান হবে ইউ প্লাস ভি বাই 2 আর ওয়াইটা হবে ইউ মাইনাস ভি বাই 2। ঠিক আছে, এইটাই হচ্ছে এখানটা আমি অ্যাপ্লাই করেছি। দেখো আমার কাছে ইউ দেওয়া আছে, স্রোতের অনুকূলে বেগ দেওয়া আছে ইউ। ইউ কত বলেছে? 2 কিলোমিটার 10 মিনিটে যায়। তাহলে আমাকে এটাকে ঘন্টাতে বের করতে হবে, মানে কিলোমিটার পার আওয়ারে এটার স্পিড বের করতে হবে। তাহলে 2/তোমার 10 মিনিটটাকে 1 ঘন্টায় যদি লেখো 10/60 লিখতে হবে, সেটাকে 1-এর 6 লেখা যায়। এবার 1-এর 6 দিয়ে যদি ভাগ থাকে মানে কি উল্টে গিয়ে 6 উপরে মাল্টিপ্লাই হবে জাস্ট। তাহলে সেটাই করেছি, 2 ইন্টু 6-এর 1 কিলোমিটার পার আওয়ার, তাহলে 12 কিলোমিটার পেয়ে গেল ইউর ভ্যালু। ভির ভ্যালু কি হবে? তোমার প্রতিকূলে যেটা যাচ্ছে, যে 12 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, তাহলে 12/2 কিলোমিটার পার আওয়ার হচ্ছে মানে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে কাজ জিজ্ঞাসা করেছে? স্রোতের বেগ জিজ্ঞাসা করেছে। স্রোতের বেগ আমরা সবসময় কি বলে নিয়েছি? ওয়াই বের করতে হবে। ওয়াই এর মান কত? ইউ মাইনাস ভি বাই 2। ইউর মান কত এসছে? 12। ভির মান কত এসছে? 6। তাহলে 12 মাইনাস 6 হলে কয়? 6। 6/2 মানে 3। বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার হ্যাঁ বলো। বলি স্যার বোর্ড স্ট্রিমে স্যার যদি ছক কেটে করি না অপশন টেস্টে স্যার মানে পেন খাতা ছাড়াই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওইটা আজকে লাস্টে গিয়ে দেখে নেবো যে কিভাবে বলতে চাইছো তুমি। ঠিক আছে ভাই। দেখো এখানটাই বলেছে একজন ব্যক্তি শান্ত জলে 18 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালাতে পারেন। তাহলে শান্ত জলে ব্যক্তিটার গতিবেগ দেওয়া আছে, মানে এক্স এর ভ্যালু দেওয়া আছে। বলছে নদীর উজানে যেতে তার যত সময় লাগে অনুকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। তাহলে স্রোতের গতি কত? তাহলে এখানটা কিন্তু দুটো টাইম দেওয়া আছে। এখানটা একটা জিনিস বলো, তুমি যখন নদীটা আছে তো, নদীটা আছে, তোমাকে বলেছে নদীর উজানে যেতে যত টাইম লাগে অনুকূলে আসতে তো তার দ্বিগুণ টাইম লাগে। এখানটায় মনে হচ্ছে একটু ডাউন দ্য রিভার একটু উল্টে দিয়েছে। বলছে ইটস টেক্স 2 times as long to row up as, আচ্ছা এখানটা একটু উল্টে দিয়েছে। আচ্ছা উজানে আর অনুকূলে নয়, প্রতিকূলে যেতে হতো, এটা হচ্ছে প্রতিকূল হতো, এটা এটা হচ্ছে প্রতিকূলে। হুম, ঠিক আছে, প্রতিকূলে যেতে দ্বিগুণ টাইম লাগতো। এখানটায় তাহলে এই অঙ্কটা কিভাবে করতে হবে বলো? আমি বলে দিচ্ছি, দেখো কিভাবে করতে হবে। এখানটায় পুরো যে তোমার কাছে ধরে দিয়েছে সেরকম ব্যাপার না, তোমাকে একটু ঘুরিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছে দেখো, আমার কাছে এক্স এর ভ্যালু দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, 18 দিয়ে দিয়েছে। এবার বাকিটা দেখো কি বলেছে। তুমি ভাবো আমার নদীটা, এবার ও যখন যাচ্ছে গিয়ে একটা জায়গায় পর থেকে আবার তো ব্যাক করছে, এখানটাই যাচ্ছে গিয়ে আবার ব্যাক করছে তো না, যাচ্ছে আবার ব্যাক করছে, মানে যতটা ডিস্টেন্স যাচ্ছে আবার সেই ডিস্টেন্সটা ব্যাক করছে, মানে এখানটায় কি ডিস্টেন্সটা কি হয়ে গেল, ফিক্সড। হ্যাঁ কি না বলো, ডিস্টেন্সটা ফিক্স। আর আমরা কি জানি, আমরা শিখেছিলাম না যে টাইম স্পিডে, যেটা শিখেছিলাম কি, যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম হয়। তাহলে ডিস্টেন্স যদি আমার কাছে কনস্ট্যান্ট হয়, আমি কি বলেছিলাম যে স্পিড স্পিড আর টাইমটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হয়। স্পিড আর টাইমটা তোমার ইনভার্সলি প্রপোর্শনাল হয়, মানে স্পিডের অনুপাত যদি a:b হয়, টাইমের অনুপাতটা কত হয়ে যাবে, b:a হয়ে যাবে। এইটা বলেছিলাম, হ্যাঁ কি না, মনে আছে প্রত্যেকটা? হ্যাঁ স্যার এইটাকে অ্যাপ্লাই করেই অঙ্কটা করব। তাহলে আমাকে বলেছে দেখো নদীর উজানে যেতে যত সময় লাগে তার প্রতিকূলে যেতে দ্বিগুণ টাইম লাগবে। উজানের বেগ ধরে নাও ইউ আর ভি নাও। তাহলে এখানটাই তোমার টাইমটা দেওয়া আছে। টাইমটা কি বলছে, উজানে তুমি যখন, উজান মানে কি ইউ দিয়েই ভাববো সবসময়। ইউ মানে কি বলেছিলাম যে অনুকূলে যাওয়া, ভি মানে কি বলেছিলাম প্রতিকূলে। তাহলে উজানে যদি তোমার 1 লাগে, তোমার প্রতিকূলে যেতে কত লাগবে, দ্বিগুণ টাইম। তাহলে স্পিডটা কত হবে, 2:1 হবে। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? এই অবধি বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার ওকে, তাহলে তুমি এখান থেকে কি পেয়ে গেলে, এখান থেকে তুমি পেয়ে গেলে ইউর ভ্যালু 2, ভি এর ভ্যালু 1 পেয়ে গেলে। ইউর ভ্যালু 2, ভি এর ভ্যালু 1, তাহলে এক্স এর ভ্যালু কত হবে, ইউ প্লাস ভি বাই 2, মানে হচ্ছে 2 প্লাস 1/2, মানে হয়ে গেল 3/2। 3 এর মান দেওয়া আছে কত বলো তো, 18 কিলোমিটার। আমাকে কার মান চেয়েছে, আমাকে চেয়েছে স্রোতের গতি চেয়েছে। স্রোত মানে কি, ওয়াই এর মান চেয়েছে। ওয়াই এর মান কত, ওয়াই এর ভ্যালু কত বলো, ওয়াই এর ভ্যালু কত হবে, 2 মানে ইউ মাইনাস ভি বাই 2, মানে হচ্ছে 2 মাইনাস 1/2, মানে হচ্ছে 1/2 পাবে। তাহলে বলো 3/2 যদি 18 হয় তাহলে 1/2 কত হবে, তাড়াতাড়ি বলো, কুইক অ্যান্সার করো। 9 9 হচ্ছে, না কি করে 9 হচ্ছে, 6 হচ্ছে। আরে মানে তুমি ভাবো না 3/2 যদি 18 হয়, 18 এখানটায় লেখার জায়গা পাচ্ছি না, ছবিটা মুছে দিচ্ছি। 3/2 মানে 18, তাহলে 1/2 মানে 1 এর মান কত, 18/3/2, মানে এটাকে তুমি যদি উল্টে লেখো 2/3। আর আমাকে কার মান বের করতে বলেছে, 1/2 এর মান বের করতে বলেছে, 2 2 কাটো, 3 6 18, 6 হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, কি ভাই পিন্টু বলছিলে কি ছক কেটে করা যাবে, পিন্টু বলছিলে নাকি ভাই? স্যার ছক কেটে করা যাবে। আচ্ছা আচ্ছা, ওটা তাহলে লাস্টে গিয়ে অন্য একদিন তাহলে দেখে নিতে হবে, ঠিক আছে? কারণ ওর গলা তো এখন শোনা যাবে না, ওর কথা বড্ড আটকে আটকে যাচ্ছে। স্যার নেক্সট। লাস্টে গিয়ে হবে, স্যার লাস্টে গিয়ে হবে স্যার। হুম হুম, দেখো বলছে যে
বলছে যে আশু বলে একজন আছে যে বলছে শান্ত জলে যার গতি নৌকা চালাতে পারেন, তাহলে নৌকার গতি কি বলেছিলাম এক্স 7.5। তিনি দেখেন যে উজানে যেতে তার যত টাইম লাগে অনুকূলে যেতে তার 4 গুণ টাইম লাগে, তাহলে স্রোতের গতি কত বলেছে? তাহলে সেই একই ব্যাপার, আমার এখানটায় টাইমটা দেওয়া আছে, তাহলে ইউ নাও ভি নাও, টাইমটা কত কত দেওয়া আছে, উজানে যেতে যার যত টাইম লাগে অনুকূলে, অনুকূলে নয়, এটা প্রতিকূলে হবে। তাহলে টাইমটা কত হচ্ছে, 1 যখন হচ্ছে 4, তাহলে স্পিড কত হয়ে যাচ্ছে 4 1 হয়ে যাচ্ছে, কারণ ডিস্টেন্সটা তোমার সেম। ঠিক আছে, তাহলে ইউর ভ্যালু পেয়ে গেলে, ভির ভ্যালু পেয়ে গেলে, আমাকে এক্স এর ভ্যালু, তাহলে তুমি বলো এক্স মানে কত হবে, ইউ প্লাস ভি বাই 2, মানে 4 প্লাস 1/2, মানে হচ্ছে 5/2। 5/2 এর ভ্যালু কত আছে বলো, 7.5 আছে। ঠিক আছে, আমাকে ওয়াই এর ভ্যালু জিজ্ঞাসা করেছি, ওয়াই এর মানে কত, 4 মাইনাস 1/2, তাহলে পেয়ে গেলে হচ্ছে তুমি 3/2। তাহলে বলো কত করতে হবে, 7.5 কে তুমি 5/2 দিয়ে ভাগ করো, ইন্টু 3/2 দিয়ে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে 7.5 কে, এইটাকে তুমি যদি লেখো, এটাকে উল্টে মাল্টিপ্লাই করা যায়, মানে 2/5 করে দাও, তাহলে 2 2 কেটে গেল। 75 পয়েন্টটাকে যদি তুলে দাও তলায় হচ্ছে যে একটা জিরো চলে আসে। ঠিক আছে, তাহলে হয়ে গেল। অপশন সি। ঠিক আছে, তাহলে এইবার দেখো 5 5 দিয়ে কাটো, 15 5 75, 5 দিয়ে কাটো আবার, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 3 15, 5 2 10, তাহলে 3 3 9 2, মানে হচ্ছে 4.5 অ্যান্সার, অপশন সি। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? শুধু আমি ক্যালকুলেশন গুলো করে দেখাচ্ছি বলে, না হলে কিন্তু এগুলো কিন্তু যারা বুঝতে পারছো, যারা পারছো না তারা কেন পারছো না তারা একটু জিজ্ঞাসা করো আমাকে প্লিজ। এরকম কি কেউ আছে যারা বুঝতে পারছো না? ইপসিতা, বুঝতে পারছো? স্যার এটা একটু বুঝতে অসুবিধা হয়েছে, আগের দুটো বুঝতে পেরেছি। কেন, আগেরটা যদি বুঝতে পারো এটা তো বুঝতেই পারবে তো। তোমার এক্স টা কিভাবে আসছে, তোমার ইউ আর ভি তো দেওয়া আছে, তাহলে এক্স এর মান কত হচ্ছে 5/2 আসছে, 5/2 এর মান দেওয়া আছে 7.5, তাহলে আমাকে ওয়াই এর মান বের করতে হবে, মানে ইউ মাইনাস ভি বাই 2, তাহলে ভি হচ্ছে 4। বাই 2। হ্যাঁ, তাহলে 4 3/2 তো আসছে, তাহলে 5/2 এর মান যদি 75 হয়, 3/2 এর মান কিভাবে করতে হয়, 75 মানে 7.5, তাহলে 7.5 বাই 5/2 করে দাও, ইন্টু 3/2 করো। এবার 5/2 টাকে আমি সিম্পলিফাই করার জন্য 2/5 তো লিখতে পারি, মাল্টিপ্লাই হবে। তলায় ফ্র্যাকশন থাকলে আমি কি বলেছি, উপরে উঠে শুধু জাস্ট উল্টে মাল্টিপ্লাই হয়, তাহলে না তাহলে বোঝার 2 2 বুঝেছি। নেক্সট প্রবলেমটা দেখো, একটি নৌকা 60 কিলোমিটার ধারা অনুকূলে 4 ঘন্টায় যেতে পারে, তাহলে নৌকার গতিবেগ বলো কত, 60/4 কিলোমিটার পার আওয়ার, মানে 15 কিলোমিটার পার আওয়ার। বলছে শান্ত জলে নৌকার গতিবেগ হচ্ছে তোমার হচ্ছে শান্ত জলে এটা, ও আচ্ছা, স্রোতের অনুকূলে, এটা এক্স দেওয়া নেই, এটা ইউর মান দেওয়া আছে, স্রোতের অনুকূলে দেওয়া আছে ইউর মান। শান্ত জলে নৌকার বেগ বলেছে হচ্ছে 13, শান্ত জলে যদি 13 হয়, মানে এক্স এর মান যদি 13 হয়, তাহলে বলছে 30, তাহলে আগে বলো তাহলে ওয়াই এর মান কত হতে পারে, এখান থেকে কেউ কি একটু ভেবে বলতে পারবে ওয়াই এর মান কত হতে পারে? এক্স এর মান যদি 13 হয়, ওয়াই এর মান কত হতে হবে, ইউ মানে কি এক্স প্লাস ওয়াই মিলিয়ে হয় না, তাহলে 13, ওয়াই এর মান কত হতে হবে, তবে 15 হবে, 2 হতে হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি এক্স প্লাস ওয়াই, এইবার বলেছে 30 কিলোমিটার উজানে যেতে তার কত টাইম লাগবে, তুমি যখন উজানে যাবে তখন আমাকে কি ভিটা ফাইন্ড করতে হয়, কারণ ভির বেগেই তো তুমি উজানে যাও, ভির মান কত হবে, তাহলে 13 মাইনাস 2, মানে 11। তাহলে তোমাকে, তুমি যাচ্ছ, তুমি এবার আমার টাইম জিজ্ঞাসা করেছে, টাইম কি হয়, তোমার ডিস্টেন্স বাই স্পিড। এখানে স্পিড মানে কি, উজানে যখন যাচ্ছ তখন স্পিড কত হয়, ভি হয়, তাহলে ডিস্টেন্স কত দেওয়া আছে, 30/11, 30/11 দেওয়া আছে, তাহলে এই তো 2 পূর্ণ 8-এর 11ই হবে, কারণ তলায় 11 তো ওই একটাই অপশানেই আছে। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেম দেখো, বলছে শান্ত জলে একটি নৌকার গতি হচ্ছে দেওয়া আছে, নৌকার গতি দেওয়া আছে মানে এক্স এর মান দেওয়া আছে 12, স্রোতের গতি দেওয়া আছে, ওয়াই এর মান কত দেওয়া আছে 3, একজন ব্যক্তি 15 কিলোমিটার ধারার অনুকূলে গিয়ে ফিরে আসেন, তাহলে মোট সময় কত লাগবে? কিছুই তো নয়, তুমি যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন তোমার গতিবেগ কত, আমার তখন গতিবেগ কত হবে, ইউর মানটা হবে, ইউ কত হবে, 12 প্লাস 3 15 হবে। ভি স্রোতের প্রতিকূলে যখন থাকবে তখন গতিবেগ কত হবে, 12 মাইনাস 3 9 হবে। তাহলে আমার টাইম কত লাগবে, স্রোতের অনুকূলে যখন 45 কিলোমিটার যাচ্ছে তখন টাইম কতটা লাগছে, 45/15, মানে তোমার টাইম কত লাগবে, আমরা কি জানি টাইম মানে কি জানি, টাইম মানে জানি ডিস্টেন্স বাই স্পিড, হ্যাঁ কি না? তাহলে
তুমি যখন স্রোতের অনুকূলে যাচ্ছ মানে 45 কিলোমিটার যাচ্ছ, প্রথম 45 কিলোমিটার তুমি যখন অনুকূলে যাচ্ছ তখন 15 কিলোমিটার পার আওয়ারে যদি যাও তখন একটা তো টাইম লাগবে। এবার তুমি আবার ব্যাকও করছো, কতটা ব্যাক করছো? 45 কিলোমিটারই ব্যাক করছো, কিন্তু তখন তোমার গতিবেগ কত? 9। তাহলে এটা দুটো জাস্ট ক্যালকুলেট করো, 15 3 45, 5 লং 45, 8। বুঝতে পারছো হ্যাঁ কি না? কোশ্চেন গুলো কি হ্যাঁ স্যার। কঠিন লাগছে না ঠিকঠাক আছে? মোটামুটি ইজি আছে। শুধু কি কি জানতে হবে, আমি বারবার বলছি কি কি জানতে হবে, এক্স ওয়াই ইউ ভি। আর এক্স এর মান কি হয়ে যাবে? ইউ প্লাস ভি বাই টু। আর ওয়াই এর মান কি হয়ে যাবে? ইউ মাইনাস ভি বাই টু। এই যে এইটুকু ইনফরমেশন জানলেই বাকিটা কিন্তু হয়ে যাচ্ছে। কোথাও কোথাও রেশিও মেথড লাগাচ্ছি, কোথাও তো একদম সরাসরি হয়ে যাচ্ছে, এই অঙ্কটা যেমন পুরোপুরি সরাসরি হয়ে গেল। আর তো কিছুই জানতে হচ্ছে না। নেক্সট প্রবলেম দেখো, একজন ব্যক্তি নদীর জলে 1 কিলোমিটার অতিক্রম করতে চান। ওকে, কোনো অসুবিধা নেই, সে 1 কিলোমিটার যেতে চাইছে। বিপ্লব ভাই, তাহলে নদীর জলে কি বলেছে? সে 1 কিলোমিটার যেতে চাইছে। বলছে শান্ত জলে তিনি এটি অতিক্রম করতে 12 মিনিট সময় নেন। তাহলে যদি তোমার কাছে শান্ত জলের টাইম দেওয়া থাকে তাহলে তুমি গতিবেগ পেয়ে যাবে, শান্ত জলের গতিবেগ মানে বেসিক্যালি ব্যক্তিটির গতিবেগ পেয়ে যাবে কত? 1 কিলোমিটার যাচ্ছে 12 মিনিট টাইমে। 12 মিনিটটাকে আমাকে কি করতে হবে? কিলোমিটার যেহেতু আছে আমাকে এটাকেও আওয়ার্সে করতে হবে, তাহলে 12/60 করে দাও। তাহলে 1 ইন্টু 60 12 হয়ে গেল। তাহলে 12 5 60, 5 কিলোমিটার পার আওয়ার এক্স এর মান পেয়ে গেলে। এইবার বলছে কিন্তু প্রবাহিত নদীতে 13 মিনিট টাইম নেয়। প্রবাহিত নদীতে 13 মিনিট মানে তুমি 13 বেশি টাইম কখন নেবে? তুমি যদি নদীর সঙ্গে যাও, নদীর জলের স্রোতের দিকেই যাও, মানে স্রোতের অনুকূলে যাও, তাহলে তুমি তো আরো কম টাইম নেবে। এই যে 13 মিনিট টাইম নিচ্ছে মানেটা কি? ভি এর মানটা দেওয়া আছে। তুমি বেশি টাইম কখন নেবে? যখন তুমি স্রোতের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে। তুমি যদি সিম্পল জলে 12 মিনিটে যাও, তাহলে স্রোতের বিরুদ্ধে গেলে তখনই তো তোমার বেশি টাইম লাগবে। তাহলে ভি এর মান দেওয়া আছে। ঠিক আছে, ভি এর মান কি দেওয়া আছে? 1/13/60, মানে হচ্ছে 60 এর 13, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে ভি আমরা কি করে পেতাম? এক্স মাইনাস ওয়াই করে ভিটা পেতাম, এক্স মাইনাস ওয়াই করে ভি পেতাম। তাহলে আমাকে ওয়াই এর মানটা কত হবে? ওয়াই এর মানটা কত হবে? ওয়াই এর মানটা কত হবে? এক্স মাইনাস ওয়াই করে ভি পেতাম, তাহলে ওয়াই এর মানটা কত হয়ে যাবে? 5 থেকে 60/13 যদি বিয়োগ করে দাও, 13 5 65 22 মাইনাস 60/13, তাহলে হচ্ছে 5 এর 13 পেয়ে গেলে ওয়াই এর মান। ঠিক আছে, এবার বলেছে নদীর প্রবাহের গতি কত? এই তো, তাহলে এটাই তো পেয়ে গেলাম, ওয়াই এর মানই তো চেয়েছে, 5 এর 13। বুঝতে পেরেছো হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বাকিরা কিছু বলছে না মানে কি? বুঝতে পারছো না নাকি? আসারুল ভাই, হ্যাঁ স্যার বুঝতে পারছি। অঙ্কিত ভাই, হ্যাঁ স্যার পাচ্ছি বুঝতে। ওকে ওকে, সুদীপ ভাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ওকে ওকে, চলো। তোমার বাড়ি কোথায়? বাঁকুড়াতে? আমাকে বলছেন স্যার? হ্যাঁ, আমার আসানসোল। আচ্ছা আচ্ছা, আসানসোলে। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটা যাওয়া যাক। ওকে, প্রবলেম ছেড়ে যাচ্ছিলাম। ঠিক আছে, দেখো বলছি একটি নৌকায় একটি নির্দিষ্ট দূরত্ব ধারার অনুকূলে, মানে কত ধারার অনুকূল মানে কি? ইউর মানটা দেওয়া আছে। বলছে 2 ঘন্টায় অতিক্রম করতে পারে। ওকে, কোনো অসুবিধা নেই। বলছে ধারার প্রতিকূলে ফিরে আসতে তার টাইম লাগছে কতটা? 2.5 ঘন্টা টাইম লাগে। বলছে স্রোতের গতি যদি তোমার হচ্ছে 3 দেওয়া আছে, তাহলে শান্ত জলে নৌকার গতি কত হচ্ছে? আমাকে কার মান চেয়েছে? ওয়াই এর মানটা ফাইন্ড করতে বলেছে বেসিক্যালি। ঠিক আছে, ওয়াই এর মানটা বেসিক্যালি আমাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে এখান থেকে তুমি এটাকে হচ্ছে এইভাবে ভাবো, এইটাকে এইভাবে ভাবো, আমার কাছে ইউ আর ভি এর এটা দেওয়া আছে। দেখো ইউ আর ভি এর আমার টাইমটা দেওয়া আছে। টাইম ইউর সময় অনুকূলে যখন কত টাইম লাগছে? 2 ঘন্টা টাইম লাগছে। প্রতিকূলে যখন যাচ্ছে 2.5 ঘন্টা টাইম লাগছে। আমার ডিস্টেন্সটা তো সেম ডিস্টেন্স, তাহলে আমি এস এর মান পাবো। আচ্ছা, 2.5টাকে আমরা কি লিখতে পারি? 5/2। তাহলে এটাকে আরো যদি সিম্পলিফাই করতে, আচ্ছা আমি এটা পর পর লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এটা মানে কি হয়ে গেল? 2:2.5, সেটাকে আমরা 5/2 লিখছি। আমি কি 2 দিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4/5 হয়ে গেল। তাহলে রেশিওটা পেয়ে গেলে 4/5, টাইমের রেশিওটা পেয়ে গেলে কত? 4/5। তাহলে এখন এখন দেখো ডিস্টেন্স তো সেম, ডিস্টেন্স যদি সেম হয় তাহলে স্পিড কি হবে? ঠিক টাইমের উল্টে যাবে, 5/4 হয়ে যাবে, 5/4 হয়ে যাবে স্পিড। তাহলে ইউর মান কত পেলে? মানে ইউটা তো স্পিডকেই প্রকাশ করে, সেই জন্য ইউর মান আমরা সবসময় স্পিডের মানটাকেই ইউর মান নেবো।
তাহলে ইউর মান 5, ভি এর মান 4। তাহলে এক্স এর মান কত হচ্ছে? ইউ প্লাস ভি বাই 2, মানে 5 প্লাস 4 বাই 2 মানে 9 এর 2। তাহলে 9 এর 2 এর মান দেওয়া আছে তোমার কাছে 3। আমাকে কার মান জিজ্ঞাসা করেছে? ওয়াই এর মান জিজ্ঞাসা করেছে। ওয়াই মানে কি হয়? ইউ মাইনাস ভি বাই 2, ইউ মাইনাস ভি বাই 2। তাহলে দেখা যাচ্ছে 5 মাইনাস 4 বাই 2 মানে 1 এর 2। তাহলে 9 এর 2 এর মান যদি 3 হয়, 1 এর 2 এর মান কত হবে? একের 3 স্যার। এক সেকেন্ড, এখানে একের 6 স্যার, একের 6। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও দেখি, আমি কিছু একটা ভুল করছি, কিছু একটা ভুল করেছি। ইউর মান ভির মান কোথাও একটা ভুল করেছি, কারণ উত্তর মিলছে না, মানে কিছু একটা ভুল আছে। বলেছে ধারার অনুকূলে 2 ঘন্টায় অতিক্রম করতে পারে, কোনো অসুবিধা নেই। ধারা পড়ে ফিরে আসছে, 2.5 লাগছে, 5 এর 2 লাগছে, 4 এর 5 লাগছে। ঠিক আছে, তাহলে স্পিড হয়ে যাচ্ছে 5:4। তাহলে শান্ত জলে নৌকার গতি কত জিজ্ঞাসা করেছে? শান্ত জলে নৌকার গতি হচ্ছে তোমার কত জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, স্যার হ্যাঁ বলো। স্যার বল। আপনি বাঁ দিকে কি ডাউন স্ট্রিম লিখেছেন আর ডান দিকে কি আপ স্ট্রিম লিখেছেন? স্যার ওখানটা একটু দেখুন না, আমার তো ডাউন স্ট্রিমের গতিতে বেশি হবে, নদীতে 5 হবে আর এদিকে 4 হবে। উম, না না, সেরকম কোনো ব্যাপার নয়। আমি আপস্ট্রিম, ইউ মানে আপস্ট্রিম নয়, ইউ মানে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, আর ভি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই। ও সেই জন্য ঠিক আছে তোমার তাহলে, টাইমটা, ঠিক আছে। হ্যাঁ, ইউ ইউ আমি বলেছিলাম যে স্রোতের অনুকূলে যাওয়া, ভি বলেছিলাম যে স্রোতের প্রতিকূলে যাওয়া। ঠিক আছে, এখানটাতে কিছু একটা ভুল করেছি মনে হচ্ছে। তোমার 9 এর 2 এর মান যদি 3 হয়, তাহলে হাফের মান জিজ্ঞাসা করেছে। উম, আচ্ছা, স্রোতের গতি যদি তোমার হচ্ছে, আচ্ছা আরে ভাই, স্রোতের গতি দেওয়া আছে তো আমার কাছে, 9 এর 2 এর মান নয়, আমার কাছে হাফের মান দেওয়া আছে 3। আমাকে বের করতে বলেছে 9 এর 2 এর মান কত। তাহলে হাফের সাথে কত গুণ করলে 9 এর 2 হয়? 9 গুণ করলে, হাফের সাথে 9 গুণ করলে যেহেতু 9 এর 2 হয়, তাহলে আমি হচ্ছে 3 এর সাথেও 9 গুণ করে দেবো, 27 হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমাকে তো দেওয়া আছে কত, স্রোতের গতি দেওয়া আছে, সরি এক্স নয়, ওয়াই এর মানটা দেওয়া আছে। স্রোতের গতি দেওয়া আছে আমার কাছে, নৌকার গতিটা ফাইন্ড করতে বলেছে, ওয়াই এক্স এর মান ফাইন্ড করতে বলেছে। প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হাফের হাফের সাথে কত গুণ করলে 9 এর 2 হয়? হাফের সাথে মানে 1 এর 2 এর সাথে 9 গুণ করলে 9 এর 2 হয়, তাহলে 3 এর সাথেও আমি 9 গুণ করব, 3 লং 27 হয়ে যাবে ওই জন্য। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে একজন ব্যক্তি শান্ত জলে গতি স্রোতের চেয়ে 4 কিলোমিটার/আওয়ার বেশি। আচ্ছা, হুম, এখানটাতে কিন্তু একটু ভেরিয়েবলটা ধরতে হবে, নাহলে অপশন টেস্ট করে কিন্তু করতে হবে বেসিক্যালি, আর কিছুই না। ওকে, তাহলে আমার যদি শান্ত জলে গতি দেওয়া থাকে, মানে এক্স এর মানটা দেওয়া, এক্স জানি, আচ্ছা ধরে নাও, যাই হোক কিছু একটা হবে তোমার হচ্ছে, হ্যাঁ। এবার বলছে তুমি একটা জানো শান্ত জলে, কি বলছে, একজন ব্যক্তি শান্ত জলে গতি স্রোতের চেয়ে 4 কিলোমিটার/আওয়ার বেশি। শান্ত জলে যদি গতি হয় এক্স, স্রোতের গতি হয় যদি ওয়াই, তাহলে এইটার মানেই তো হয় সবসময় 4, হ্যাঁ কি না বলো? আর এক্স মাইনাস ওয়াইটা মানে কি, ভি এর মানটা পাচ্ছি, তাহলে এখান থেকে কি দেওয়া আছে, ভি এর মান 4 দেওয়া আছে। ঠিক আছে, ভি এর মানটা 4 দেওয়া আছে বেসিক্যালি, আর কিছুই না। তাহলে ভি এর মান 4 দেওয়া আছে। এইবার কি বলেছে, তিনি 45 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে। তুমি যখন স্রোতের অনুকূলে যাচ্ছে, আমার টোটালটা 45 কিলোমিটার তুমি যাচ্ছ স্রোতের অনুকূলে, প্লাস 35 কিলোমিটার তুমি আসছো স্রোতের প্রতিকূলে, টোটাল টাইম লাগছে 10। স্রোতের অনুকূলে যাচ্ছে যখন, তখন ডিস্টেন্স কতটা কভার করছে, 45। তখন স্পিড কত, ইউ। স্রোতের প্রতিকূলে যখন আসছে তখন ডিস্টেন্স কত কভার করছে, 35। তখন ইয়ে কত তোমার, কি বলে, স্পিড কত, ভি। ভি এর মান এখানটা ভি, তাহলে এখানটায় তুমি জাস্ট ভ্যালুটা বসাও, এখানটায় ইউ, তোমরা ইউর মানটা ফাইন্ড করার চেষ্টা করো, আর এখানটায় ভির মান দেওয়া আছে তোমার 4 বেসিক্যালি। তাহলে ভাবো, এটা যদি 4 দেওয়া থাকে, আমাকে এখানটায় কত বসালে এটা 10 আসবে বলো দেখি তো। তুমি 4 দিয়ে দেখো, ভেবে দেখো এটা কত হচ্ছে তো। যদি এইটাকে যদি উল্টো দিকে নিয়ে চলে যাও, তাহলে আমি বলতে চাইছি যে 45 এর বাই কত করতে হবে, যাতে হচ্ছে আমি হচ্ছে 10 - 35/4 পাবো,
মানে হচ্ছে এটা ভ্যালু পেয়ে গেলে 5-এর 4, তাহলে 9 দিয়ে কাটো। এটা কত কে 5 ইন্টু 9, 5 লং 45, তাহলে 4 লং 36, তলায় আমাকে কত হতে হবে? 4 লং 36 হতে হবে। কারণ হচ্ছে 5 লং 5 আছে বলে 5 মানে আমি এটা বলতে চাইছি 5-এর সাথে কত গুণ করলে 45 আছে? 9 গুণ করলে আসে। তাহলে 4-এর সাথে কত গুণ করলে আসবে এখানটাতে? 4 9 গুণ করলে 36 চলে এসছে, তলায় 36। তাহলে আমি কি পেয়ে গেলাম? ইউর ভ্যালু পেয়ে গেলাম 36, হ্যাঁ কি না? ইউর ভ্যালুটা 36 পেয়ে গেলাম, হ্যাঁ কি না বলো? প্রত্যেকে হ্যাঁ বলো স্যার ইউর ভ্যালুটা আমরা 36 পেয়ে গেলাম। এইবারে আমাকে কি জিজ্ঞাসা করেছে? বলছে যে শান্ত জলে তার গতি কত? শান্ত জলে তার গতি কত? মানে তোমার হচ্ছে জিজ্ঞাসা করেছে শান্ত জলে, তাহলে আমাকে এমন একটা জিনিস নিতে হবে যাদের মধ্যে হচ্ছে ডিফারেন্সটা হয়ে যায় হচ্ছে তোমার 4। দুটো জিনিস নাও যাদের মধ্যে ডিফারেন্সটা 4 হয়, দুটো জিনিস নাও ডিফারেন্স 4 হয়। দেখো 20-র সাথে যদি 16 নাও তাহলে 4 হচ্ছে। 20 আর 16 দেখো যোগ করলে মানে এমন নাও যাতে হচ্ছে তুমি 36কে দুটো পার্টে ভাগ করো, মানে অপশন দেখে ভাগ করো যাদের মধ্যে ডিফারেন্সটা 4 হতে হবে। দেখো 20 আর 16 নাও 36-এ দেখো হয়ে যাচ্ছে। তুমি যদি পরের অপশনটা নাও 18 আর 18, দেখো স্যার এদের ডিফারেন্স। হ্যাঁ বলো। স্যার আমি ওরকম নেবো কেন? আমি তো ইউ আর ভি পেয়ে গেছি, ইউ 36 আর ভি 4। হুম, তাহলে আমি ওখান থেকে ইউ প্লাস ভি বাই 2 করলেই তো আমি এক্স পেয়ে যাচ্ছি। একদম 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 সেটাও ঠিক 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 বলেছো। হ্যাঁ, তাহলে ইউ ইউ পেয়ে গিয়েছো, ভি পেয়ে গিয়েছো, তাহলে আমি হচ্ছে এক্স এর মান চেয়েছে তো না? একদম ঠিকই বলেছো, আমি ওটা মাথায় ভাবিনি একদম। u+v/2, তাহলে হচ্ছে তুমি পেয়ে গেলে 36/40/2, তাহলে হয়ে গেল 20। ঠিক, আমি অ্যাকচুয়ালি অপশন দিয়ে কিভাবে আনা যায় সেইটাই হচ্ছে মাথায় কাজ করছিল। ঠিক, এটা তো অপশনের দরকারও লাগছে না। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে শান্ত জলে একটি নৌকার বেগ 6 কিলোমিটার/আওয়ার বলে দিয়েছে, স্রোতের গতি দিয়ে দিয়েছে 1.5 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এটা একটা হচ্ছে তোমার টাইপ। এই টাইপের কিন্তু তোমাকে ফর্মুলাটা কিন্তু মনে রাখতে হবে। আগে কোশ্চেনটা আমি বোঝাই, তারপরে কিন্তু তোমাকে একটু দেখো কিভাবে হচ্ছে। দেখো একটু বলেছে তোমার এখানটায়, দেখো কোশ্চেনটা আগে পড়ি তাহলে একটু বুঝতে পারবে। এটা কিন্তু একটা টাইপ, এখানটায় কিন্তু এই টাইপের দুখানা অঙ্ক আছে, আমি পরপর করিয়ে দিচ্ছি। এখানটায় নেই, লাস্টের দিকে আর একটা যত সম্ভব অঙ্ক আছে। আমি যখন ইয়ে করেছিলাম তখন মনে হয়েছিল যে এরকম একটা অঙ্ক আছে। বলেছে শান্ত জলে একটি নৌকার গতি দেওয়া আছে, তাহলে এক্স এর মান দেওয়া আছে 6 কিলোমিটার/আওয়ার, ওয়াই এর মান দেওয়া আছে 1.5 কিলোমিটার/আওয়ার। বলেছে এ একটা পয়েন্ট আছে, বি একটা পয়েন্ট আছে। ওকে, এ পয়েন্ট, বি পয়েন্ট। বলছে এ থেকে বিতে গিয়ে আবার ফিরে আসতে নৌকা চালকের টাইম লাগছে। এ থেকে বিতে যাচ্ছ তুমি, আবার ফিরে আসছো। এখানটায় আমার কাছে টোটাল টাইমটা দিয়ে দিয়েছে। টোটাল টাইম কত বলেছে? 2 hours and 40 minutes। তাহলে এটাকে তুমি জাস্ট আগে টোটাল টাইমটাকে এতে কনভার্ট করে নাও। তাহলে 2 and 40/60 মানে হচ্ছে তোমার হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 160/60 আওয়ার টোটালটা। ঠিক আছে, এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে এটা, টোটাল টাইম মানে 2 ইন্টু এক্স ইন্টু ডি। ডি মানে হচ্ছে এইটার ডিস্টেন্স, ঠিক আছে? ডি মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, আমার কাছে ওটাই চেয়েছে না, দূরত্ব। ডি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে তোমার টোটাল টাইমটা। টি, এখানটাতে জাস্ট তুমি ভ্যালুগুলো পুট করে দাও, আর কিচ্ছু না। তাহলে তুমি জাস্ট ভ্যালুগুলো জাস্ট এখানটায় পুট করো, প্রত্যেকটা ভ্যালু। 2 নাও, এক্স এর মান তুমি জানো 6, ডি এর মানটা আমাকে ফাইন্ড করতে হবে, রেখে দাও ডি। আচ্ছা, তলারটা কি করবে? এক্স স্কোয়ার, তুমি কি এটা কি স্কোয়ার করতে চাইবে কি কেউ? এটা ইকুয়াল টু তোমার আছে 160/60 আছে। এইদিকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কি কেউ করতে চাইবে, নাকি এই ফর্মুলাটা ফেলবে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি হয়? এক্স প্লাস ওয়াই টাইমস এক্স মাইনাস ওয়াই হয়। এই ফর্মুলাটা কি সবাই জানো? এটা কিন্তু ছোটবেলাতে একটাই মাত্র ফর্মুলা ছিল, যেটা হচ্ছে সবচেয়ে হ্যাঁ সহজ স্যার। ফর্মুলা ছিল, এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র মনে থাকতো, বাকি কোনো ফর্মুলা আমাদের মনে থাকতো না। এই ফর্মুলাটা সবাই জানো এখানটায় যারা আছো? জাস্ট একটু বলে দাও। হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ওকে ওকে, তাহলে আমি সেটাই করছি। তাহলে 6 প্লাস 1.5 মানে 7.5, 6 মাইনাস 1.5 মানে হচ্ছে 4.5। তাহলে এইটা এইবার আমি দেখবে ইকুয়েশন সলিউশন আমি প্রত্যেকটা তোমাদের শিখিয়েছিলাম কিভাবে করতে হয়। আমাকে ডি এর মান বের করতে হবে। আমাকে এক্স এর মান দেওয়া ছিল 6, ওয়াই এর মান দেওয়া ছিল হচ্ছে বেসিক্যালি 1.5। আমাকে ডি এর মান কি করতে হয়? ডিটাকে একদিকে রাখবো, বাকিগুলো যেরকম অবস্থায় আছে উল্টো দিকে নিয়ে চলে যাব। শুধু ভাগ থাকলে গুণ করব, গুণ থাকলে ভাগ করব। উল্টো দিকে কে ছিল? 160/60 ছিল। ভাগ কারা কারা ছিল তাদেরকে গুণের আকারে লিখবো, 70.5
আর 4.5 এরা ভাগ ছিল বলে উপরে গিয়ে গুণ হয়ে গেল। আর যারা গুণ ছিল তারা ভাগের ফরম্যাটে চলে যাবে। তাহলে আমি এই পয়েন্ট দুটো যদিকে তুলে দিই তাহলে তলায় কি আমি 100 দিয়ে গুণ করে দিতে পারি, হ্যাঁ কি না? 0 0 কেটে হ্যাঁ দাও, 0 0 কেটে দাও। আচ্ছা এটাকে দেখো, তুমি হচ্ছে দেখো তোমার কত দিয়ে চলে যাবে, দেখো এটাকে 3 দিয়ে কাটো, 2 হচ্ছে, 15 3 45 হচ্ছে, আবার 3 দিয়ে এটাকে কাটো, 2 হচ্ছে, আবার 3 দিয়ে কাটো, 5 হচ্ছে, 2 2 4, 2 8, 8 দিয়ে 16 কে কেটে দাও, হয়ে যাচ্ছে 2। ঠিক আছে, তাহলে হয়ে যাচ্ছে 2 হয়ে গেল। এইবারে 25 দিয়ে কাটো, 25 দিয়ে, আচ্ছা 25, আচ্ছা একটা দিয়ে 5 দিয়ে, 5 2 10 কেটে গেলে এখানটায় 0 কেটে গেল, তাহলে রয়ে গেল কত, 75/10, মানে হয়ে গেল 7.5 হয়ে গেল আমার কাছে অ্যান্সার। বুঝতে পেরেছো? ক্যালকুলেশনটা জাস্ট তোমাদের নিজেদের পছন্দ মতো করবে, এমন নয় যে আমি যেভাবে করছি সেইভাবে করতে হবে। এই ফর্মুলাটা এই ফর্মুলাটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই জিনিসটা এখানটায় কিন্তু এই জিনিসটা তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। এটা না জানলে কিন্তু পরীক্ষার হলে অঙ্কটা করাটা একটু চাপ হয়ে যাবে। তুমি বড় প্রসেসে করতে পারো, স্যার সেটা অনেক। যদি, হ্যাঁ হ্যাঁ স্যার বলো। যদি স্যার এই সূত্র না মনে থাকে তাহলে স্যার আমি, যেহেতু এক্স এর মান বলে দেওয়া আছে, তাহলে আমি ইউ আর ভি বার করে ওই হুম দূরত্ব এ আর বি এর দূরত্ব তো ওটা একই আছে, হুম তাহলে এ আর আমি বি এর দূরত্ব দূরত্ব একটা আঁকি ধরে আছে। নেবো এক্স। হুম দূরত্ব হ্যাঁ যখন এক্স না, এখানে যদি এক্স আছে আমি অন্য একটা দূরত্ব ধরবো, দূরত্বকে পি দিয়ে এই ইউ দিয়ে একবার ভাগ করো আর কিউ দিয়ে ভি দিয়ে ভাগ করবো, ভাগ হুম করলে আমার টোটাল সময়টা পেয়ে যাবো। একদম ওই সূত্রের পদ্ধতিতে আমার পির মান বেরিয়ে যাবে আর তার দূরত্ব বেরিয়ে যাবে, একদম একদম ওইভাবে করলে হয়ে যাবে, ওইভাবে করলে হয়ে যাবে। যদি এই ওই- সূত্রটা মনে না থাকে। একদম ওইটা দিয়েই করতে হবে, তোমাকে ইউ মান বের করতে হবে, ভি এর মান বের করতে হবে, তোমার দূরত্বটাকে এক্স ধরে নিতে হবে, তাহলে এক্স বাই ওইটা করতে হবে, মানে ইউ প্লাস এক্স বাই ভি ইকুয়াল টু তোমার হচ্ছে ভি ওই টোটাল টাইমটা। টাইমটা বলে দেওয়া আছে যেটা ওটা। হ্যাঁ দেখো এখানটায় কি বলেছে দেখো। আচ্ছা ওই অঙ্কটা আমি আরেকটা আছে, যেহেতু লাস্টের দিকে যত সম্ভব ছিল একটা একটু খুঁজতে হবে। নিয়মে দিতে হবে স্রোতের গতি, কত স্রোতের গতি কি চেয়েছিল না, ডিস্টেন্স চেয়েছিল এখানটায়, শান্ত জলে এত, তবে গন্তব্যস্থল কত দূরে, হ্যাঁ এই অঙ্কটা। একজন ব্যক্তি একটি নৌকা দ্বারা অনুকূলে গিয়ে গন্তব্যে পৌঁছে আবার উজানে ফিরে আসে, মানে যাচ্ছে আবার ফিরে আসছে, এতে তার মোট 20 ঘন্টা টাইম লাগছে। তাহলে আমি জাস্ট পুটগুলো করে দাও, 2 ইন্টু এক্স ইন্টু ডি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু টি, টোটাল টি হয়, প্রত্যেকটার ভ্যালু বসাতে হবে। 2 ইন্টু এক্স ইন্টু ডি, তাহলে 2 ইন্টু এক্স এর মান কত আছে, নৌকার গতি কত আছে এক্স, ওয়াই এর মান কত 20, তাহলে ইন্টু 40 ইন্টু ডি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে 40 প্লাস 20, মানে 40 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, তুমি একেবারে পড়ো কি, 40 প্লাস 20 মানে 60, 40 মাইনাস 20 মানে 20, ইকুয়াল টু টোটাল টাইমটা কত আছে 20 ঘন্টা। দেখো তাহলে আমার কাছে ডি কত হয়ে যাবে, 20 তো থাকছেই, এগুলো যেগুলো তলায় ছিল সেগুলো উপরে উঠে গেল, আর যেগুলো উপরে ছিল সেগুলো নিচে নেমে গেল। 20 দিয়ে কাটো 2, আচ্ছা তোমার হচ্ছে 2 দিয়ে 4 হচ্ছে, তাহলে 15 4 60, 300 স্যার। তাহলে হয়ে যাচ্ছে 15 ইন্টু 20 মানে 300। বুঝতে পেরেছো অ্যান্সারটা? স্যার আমি ওইভাবে করেছি, ওইভাবে ওই তাড়াতাড়ি মিলে যাচ্ছে, যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আছে সব সহজে। হ্যাঁ হ্যাঁ পূর্ণ সংখ্যা থাকলে সহজে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বলেছে একটি নৌকা 24 কিলোমিটার উজানে এবং 36 কিলোমিটার অনুকূলে, অনুকূল না, এটা বারবার হচ্ছে, আচ্ছা ডাউন স্ট্রিম, আচ্ছা অনুকূলে আছে, আর 24 কিলোমিটার উজান, আচ্ছা উজান মানে হচ্ছে আপস্ট্রিম, ওকে ওকে ওকে, হুম ঠিক আছে। বলছে অনুকূলে 10 ঘন্টায় হচ্ছে অতিক্রম করতে পারে, ওকে কোনো অসুবিধা নেই। আচ্ছা এইটার জন্য হচ্ছে ইকুয়েশন সলিউশন করতে হবে, ওটা আমি লাস্টে বলবো, একটু হেভি লাগতে পারে ব্যাপারটা, কিন্তু ইজিলি বলে দেবো, তোমরা একটু দেখো। এটা একটু একটু বড় হবে, সেই জন্য আমি পরে বলছি, ঠিক আছে, এটাকে একদম লাস্টে নিয়ে চলো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটু বলে দেবো, ঠিক আছে। নেক্সট প্রবলেমটা দেখো, একটি নৌকা এত কিলোমিটার ধারা অনুকূলে 52 মিনিটে যেতে পারে, তাহলে নৌকার গতিবেগ কত, আচ্ছা নৌকার গতিবেগ নয়, ইউটা পেয়ে যাবে কত, 16.9 বাই তোমার 52 আছে, তাহলে 52/60, তাহলে হয়ে যাচ্ছে 16.9 ইন্টু 60/52, এইটা পেয়ে গেলে। বলছে স্রোতের গতি এত হলে নৌকাটি এত, তাহলে নৌকাটি এত উজানে যেতে কত টাইম লাগছে। আচ্ছা এখান থেকে আগে এইটা বের করে নাও, এটার ভ্যালুটা জাস্ট ক্যালকুলেট করে নাও দেখি তো। তাহলে এইটাকে তুমি কি লিখতে পারো, বাই 10 লিখতে পারো, পয়েন্টে যদি তুলে দাও,
তাহলে 10 লিখলে 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটলে 2 হচ্ছে, 3 একে 3 হচ্ছে, আর আচ্ছা 3 দিয়ে যাবে না, সরি 3 দিয়ে যাচ্ছে না এটা, এটা 3, আচ্ছা 2 দিয়ে তো যাবে, 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার, আর 3 হচ্ছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে গো এটা, 6 দুগুণে 12, 26 হচ্ছে। তাহলে 13 দিয়ে কাটলে হচ্ছে 2 হচ্ছে, 13 দিয়ে কাটলে 13 হচ্ছে, তাহলে 13 3 39-এর 2 হয়ে যাচ্ছে তোমার ইউর মানটা, 39-এর 2 হচ্ছে ইউর মান। তাহলে আমরা কি জানি, যদি স্রোতের গতি দেওয়া থাকে 3 কিলোমিটার, তাহলে y এর মান দেওয়া আছে 3 কিলোমিটার, তাহলে x এর মান কত হবে? ইউ থেকে যদি y এর মান দেওয়া থাকে আর এর মান দেওয়া থাকে, আমরা কি জানি x প্লাস y মিলিয়ে হয় ইউ, তাহলে ইউ থেকে যদি তুমি ওয়াইটাকে বাদ দিয়ে দাও, ইউ থেকে যদি ওয়াইটাকে বাদ দিয়ে দাও, তাহলে x এর মান পেয়ে যাবো, তাহলে 39 মাইনাস 6/2 মানে 33-এর 2 পাবো। আমাকে কি জিজ্ঞাসা করেছে, উজানে যেতে কত টাইম লাগবে, তাহলে আমার উজানের গতিটা বের করে নাও, ভির মানটা বের করে নাও, ভি কি হয়ে যায়, x মাইনাস ওয়াই হয়, তাহলে 33/2 মাইনাস 3, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে তোমার 3 মাইনাস 6 হয়ে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে 27/2। তাহলে ভি এর গতি মানে তুমি হচ্ছে উজানে যাওয়ার গতিটা পেয়ে গেলে। এবার আমাকে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, 84 কিলোমিটার, তাহলে আমার ই কত হবে, 84/27-এর 2, তাহলে হয়ে গেল 84 ইন্টু 2 এর 27, 3 লং 27, 3 দুগুণে 6, 3 আষ্টে 24, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 8 দুগুণে 16, 56 9, 5 লং 45, 6 লং 54, 6 পয়েন্ট সামথিং হবে, 6.22 অ্যান্সার আছে। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? কেউ আছো না নেই? হ্যাঁ স্যার। আছি ওকে, স্যার। আছো, বুঝতে পারছো ঠিকঠাক? স্যার আমি একটু পরে জয়েন করেছি না স্যার। ও ওকে ওকে ওকে, কোনো অসুবিধা নেই। দেখো ইউ থেকে কিভাবে ক্যালকুলেট গুলো করছি বুঝতে পারছো কি, জাস্ট ক্যালকুলেশন গুলো? হ্যাঁ স্যার, ক্যালকুলেশন বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে অসুবিধা হবে না, কারণ ইউ থেকে হচ্ছে আমরা বেসিক্যালি একটু ঠিক আছে, লাস্ট আমি বলে দিচ্ছি, তাহলে তখন গিয়ে একবার নিজেরা দেখে নিলে বাকিটা হয়ে যাবে, অসুবিধা হবে না। চলো এটা একটু তাহলে একটু ভালোভাবে বলার চেষ্টা করি, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। বলেছে আমার কাছে নৌকার ধারার অনুকূলে বেগ দেওয়া আছে, আমার কাছে যখনই বলবে যে স্রোতের অনুকূলে বা ডাউন স্ট্রিম যখন থাকবে তখন সেটাকে আমরা ধরে নেবো ইউ, তাহলে ইউর মান কত দেওয়া আছে, 33। প্রতিকূলে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ভি, ঠিক আছে। আর এখান থেকে তাহলে আমি কি বললাম, অনুকূলে বেগ প্রতিকূলে বেগ যদি দেওয়া থাকে, এক্স মানে আমি কি বলেছিলাম যে নৌকার বেগ, নৌকার বেগ কি করে বের করতে হয়, যে ইউ প্লাস ভি/2, এটা নৌকার বেগ বেরিয়ে যায়। আর স্রোতের বেগ কি করে হয়, ইউ মাইনাস ভি/2, এটা করলে স্রোতের বেগ বেরিয়ে যায়। আচ্ছা ইউ আর ভিটা কি আমি একটু ছোট্ট করে বলে দিই, ইউ মানে হচ্ছে তোমার হচ্ছে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ মিলিয়ে হয় ইউ, আর ভি হয় হচ্ছে তোমার হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ মিলিয়ে হয় ওয়াই। সেই জন্য দেখো এক্স এর মান কি হয়ে যাচ্ছে, ইউ প্লাস ভি/2 হয়ে যাচ্ছে, ওয়াই এর মান কি হয়ে যাচ্ছে, ইউ মাইনাস ভি/2। ঠিক আছে, এইবার আমাকে কি জিজ্ঞেস করেছে, শান্ত জলে নৌকার গতি কত। আমার কাছে দেখো দুটো দেওয়া আছে, নৌকার গতি কি বলেছিলাম, এক্স এর মান বের করতে হবে, তাহলে 33 প্লাস 27 মানে 60/2 মানে 30, 30 কিলোমিটার/আওয়ার। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো। বলেছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব উজানে যেতে অনুকূলের তুলনায় এত 2.2 গুণ বেশি টাইম নেয়। হ্যাঁ, it takes 2.2 times as long to row distance upstream as to row to the same distance downstream. তাহলে ডাউনস্ট্রিমের স্রোত কত হয়, ইউ, আপস্ট্রিমের স্রোত কত হয়, ভি। আচ্ছা আমার টাইমটা বলে দিয়েছে, আপস্ট্রিমে যেতে তো আমার কম টাইম লাগবে, তাহলে 1 যদি লাগে, আমার ডাউনস্ট্রিমে যেতে কত, তার চেয়ে 2.2 গুণ বেশি টাইম লাগছে, তাহলে 2.2টাকে আমরা, আচ্ছা এটাকে ইকুয়াল করে না, তাহলে 2 ইকুয়াল টু 1 ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে 22/10, মানে পেয়ে যাচ্ছে হচ্ছে তুমি 11/5, মানে আমি এটাকে লিখতে পারি যে 5:11, মানে দুই দিকে আমি জাস্ট 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 5 5 কেটে যাবে, তাহলে এটা 5 হয়ে গেল 11, তাহলে টাইমটা হয়ে গেল 5:11। এইবার দেখো ও তো যাচ্ছে আবার ফিরে আসছে, মানে ডিস্টেন্সটা তো সেম, যখন ডিস্টেন্স সেম হয় টাইম এর যেটা রেশিও হয়, আমার স্পিডের রেশিওটা তখন উল্টে যায়, তাহলে 11:5 হয়ে যাবে, মানে হয়ে গেল ইউর ভ্যালু, ইউটা কি অ্যাকচুয়ালি, ইউটা হচ্ছে স্পিড,
ভিটাও একটা স্পিড, তাহলে ইউর ভ্যালু তুমি কত পেয়ে গেলে 11, ভি এর ভ্যালু কত পেয়ে গেলে তুমি 5। এইবার দেখো কি বলেছে, বলছে তিনি 55 কিলোমিটার ধারার অনুকূলে 2 hours 30 মিনিটসে যেতে পারে। তাহলে ধারার অনুকূলে কতক্ষণে যাচ্ছে, 2 ঘন্টা 30 মিনিটসে যেতে পারছে হচ্ছে 55 কিলোমিটার। তাহলে এখান থেকে ধারার অনুকূলে মানে কি, ইউর মানটাই দেওয়া আছে। তাহলে বেসিক্যালি 11 মানটা কত দেওয়া আছে, 11 কতর সাথে সমান হচ্ছে, বা 11 কতর সাথে সমান হচ্ছে 55/2 ঘন্টা মানে হচ্ছে 60 দুগুণে 120 মিনিট। আচ্ছা 120 ওইভাবে ভেবো না, এটাকে কিভাবে লেখা যায়, 2.5 আওয়ার মানে 2 দুগুণে 4 একে 5 মানে 5-এর 2 আওয়ার, মানে এটাকে তুমি যদি এবার একদম সিম্পলিফাই করে লেখো 2-এর 5, এইভাবে আমরা ক্যালকুলেট করে ফেলছি। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে হচ্ছে 11, তাহলে হয়ে গেলে 22। তাহলে 11 সাথে 2 মাল্টিপ্লাই করে আসছে বেসিক্যালি 22। এইবার কি বলেছে, শান্ত জলে নৌকার গতি কত, তাহলে 11-র মান তুমি পেয়ে গেলে হচ্ছে 22। তাহলে 11-র মান মানে বেসিক্যালি 11-র মান যদি 22 হয়, 5-এর মান কত হচ্ছে বলো তো, 11-র মান যদি 22 হয় 5-এর মান কত হবে, 10। 10। 10। 10 হচ্ছে, মানে হয়ে গেল ইউর মান 22 নাও, এবার ভি এর মান তুমি 10 নাও। তাহলে আমাকে বলেছে শান্ত জলে নৌকার গতি কত, নৌকার গতি মানে কি এক্স হয়, তাহলে ইউ প্লাস ভি/2, তাহলে 22 প্লাস 10/2, 32/2 মানে 16 অ্যান্সার। বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, চলো তাহলে নেক্সট প্রবলেমটা দেখো। বলছে একজন সাঁতারু শান্ত জলে গতি হচ্ছে, শান্ত জলের গতি মানে কি, সাঁতারুর গতি যেটা এক্স এর মান দেওয়া আছে। বলছে নদীর স্রোতের গতি ওয়াই এর মান দেওয়া আছে 6। বলছে তাহলে অনুকূলে তার গতি কত, এটা তো আর কিছুই নয় তো, ইউ মানে কত এক্স প্লাস ওয়াই, 9 + 6 কত হয়ে যাবে 15। নেক্সট বলেছে দেখো, একজন নৌকা চালক 30 কিলোমিটার ধারার অনুকূলে এত মিনিটে 11 কিলোমিটার ধারার প্রতিকূলে এত মিনিটে যেতে পারেন, শান্ত জলে মানুষের গতি পার্থক্য কত। আচ্ছা ঠিক আছে, এখানটায় কি জিজ্ঞাসা করেছে দেখো, বলেছে একজন নৌকা চালক হচ্ছে 30 কিলোমিটার ধারার অনুকূলে, মানে ইউর মানটা তুমি এখান থেকে পেয়ে যাবে, কতটা যাচ্ছে 30 কিলোমিটার যাচ্ছে, কত ঘন্টায় যাচ্ছে, তোমার হচ্ছে যাচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। 45 মিনিটটাকে তুমি যদি ঘন্টাতে লেখো কত লেখা যায় বলো তো, 45/60, 3/4। 3-এর 4 লেখা যায়। তাহলে হচ্ছে তুমি কি করছো, 3 পূর্ণ 3-এর 4, এটাকে সিম্পলিফাই করো একেবারে বলো। আচ্ছা 3 পূর্ণ, তাহলে এখানটায় কি লিখছো 3 ঘন্টা, এটা তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3 পূর্ণ 3-এর 4। এখান থেকে কত পাই, 3 4 12, 5 15-এর 4, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ বেসিক্যালি 15-এর 4। তাহলে 15-এর 4 যদি আমি উল্টে লিখি কত হবে, যেহেতু তলায় আছে উল্টে লিখলে কত হয়ে যাবে, 4/15, 15 দুগুণে 30, তাহলে 8 হয়ে গেল। ভি এর মানটা ক্যালকুলেট করতে হবে, ভি এর মান কত বলেছে, শান্ত 11 কিলোমিটার যাচ্ছে কত, কততে, আচ্ছা আর 11 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টা 12 মিনিটে, তাহলে 2 ঘন্টা 12 মিনিট মানে কি 12/60, মানে কি 12 × 5 = 60, মানে 2 পূর্ণ 1-এর 5, 5 দুগুণে 10, 1-এ 11-এর 5, তাহলে এটাকে আবার উল্টে লেখো 5-এর 11, মানে হয়ে গেল ভি এর মান তুমি পেয়ে গেলে 5। বুঝতে পেরেছো প্রত্যেকে, ইউ ভি কিভাবে বের করলাম বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো। তাহলে আমার বলেছে মানুষের গতি আর তোমার হচ্ছে স্রোতের গতির মধ্যে পার্থক্য কত, এটা কি ক্যালকুলেট করার দরকার আছে, মানুষের গতি আর স্রোতের গতির ডিফারেন্সটাই তো হয় তোমার ভি, ভিটা কি হয়, ভিটাই তো হয় তোমার এক্স মাইনাস ওয়াই এর মানটা, আর এটাই তো দেওয়া আছে 5, তাহলে তুমি 5 একেবারে হয়ে গেল অ্যান্সার। তা তুমি এখান থেকে একেবারে ভিটা শুধু ক্যালকুলেট করলেও আমাদের উত্তরটা বেরিয়ে যেত, আমাদের ইউটার দরকারই ছিল না, যদি একটু ঠিকঠাক করে ভাবা যেত অঙ্কটা, হ্যাঁ কি না বলো। হ্যাঁ স্যার। তাহলে আমাদের কিন্তু এই ইউর পার্টটা দরকারই লাগছে না, দেখো একটু এক্সট্রা ক্যালকুলেশন হলো। কিন্তু আমাদের কি বলেছে, মানুষের গতি আমরা এক্স বের করি আর স্রোতের গতি সবসময় কি নিয়ে নিই, ওয়াই নিয়ে নিই। তাহলে এক্স মাইনাস ওয়াইটা তো তোমাকে জিজ্ঞাসা করেছে, আর এক্স মাইনাস ওয়াই মানে কি, শুধু প্রতিকূলের গতিবেগটা। তাহলে ভি এর মানটা বের করলেই কিন্তু আমাদের কাছে এটা অ্যান্সার মিলে যেত, এটা আমার কাছে কিন্তু লাগতোই না। তাহলে আমরা এখান থেকে এই অঙ্কটা করার সময় একটু মূর্খামি করলাম, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো অনলি ভি ইজ সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট কে বাংলায় কি লেখা যায়, আচ্ছা তাহলে ভি ক্যালকুলেটটাই সাফিসিয়েন্ট অঙ্কটার জন্য, আর দরকারই লাগছে না। আচ্ছা আশা করছি লাস্টের দুটো প্রবলেমই হচ্ছে তোমার ওই মার্কা মারা হচ্ছে তোমার ইকুয়েশন দিয়ে করতে হবে। হ্যাঁ আমি দেখো একটু বলে দিচ্ছি কিভাবে করবে, একটু ছোট্ট করে বলে দিই। হুম হুম হুম। দেখো প্রথম প্রবলেমটা দেখো কি বলেছে,
আমরা হচ্ছে সবসময় কি করব দেখো, একটু এটাকে কিন্তু দেখতে হবে। যারা আছো তারা এই জিনিসটা জানতে চাও, একটু ক্যালকুলেশন বড় হবে, কিন্তু এটা অন্যভাবে আর করা আমি তো পারবো না, অন্য যারা আছে, কারণ আগেও এই অঙ্কটা এরকম ধরনের অঙ্ক করা হয়েছিল, পিন্টু দিয়েছিল, ওটা ইকুয়েশন বাদে অন্য কোনো ভাবে হচ্ছিল না। ঠিক আছে, দেখো আমাকে কি বলেছে, একটি নৌকা 24 কিলোমিটার উজানে এবং 36 কিলোমিটার অনুকূলে হচ্ছে 10 ঘন্টায় অতিক্রম করে। তুমি কি করবে, 24 নাও, 36 নাও, আর 10 নাও। তুমি এখানটায় নিয়ে নাও, এটা হচ্ছে 24 এক্স, এখানটায় এক্স ওয়াই না নিয়ে তুমি এক কাজ করো, এখানটাতে এক্স ওয়াই নয়, এ আর বি নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, এটা, তাহলে এটা নাও। পরেরটা নেবে 36-এ, তোমার উজানের সাথে উজান, তাহলে 36-এ প্লাস 24b ইকুয়াল টু তোমার দেওয়া আছে 12। আমার কাজ কি, কোনো একটাকে ইকুয়াল করা, 24 36 এই দুটোকে মোটামুটি ইকুয়াল করতে হবে। তাহলে তুমি ভেবে দেখো, যদি আমি এটাকেই ধরো ইকুয়াল করতে চাই 24 আর 36টাকে, তাহলে উপরেরটার সাথে টোটালটার সাথে কত মাল্টিপ্লাই করতে হবে বলো? 12 দুগুণে 24, 12 3 36, মানে 3 মাল্টিপ্লাই করো, তলারটার সাথে দেখো 2 মাল্টিপ্লাই করো, তাহলে দেখো নতুন যেটা বানছে হচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 24 3 72 এ প্লাস 36 3 কত হচ্ছে গো, 104, 3 6 18, না না 104 কোথায় হচ্ছে, 3 6 18, 108 হচ্ছে নাকি, 108 বি ইকুয়াল টু 30 হচ্ছে। আর এখান থেকে তুমি পেয়ে যাচ্ছে হচ্ছে 72 এ প্লাস 24 দুগুণ, প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করছি, আর কিছুই নয়, 2 ইন্টু 24 করলে কত হয়, 48 বি ইকুয়াল টু 12 দুগুণে 24। তাহলে দেখো এই দুটো কেটে যাবে, মানে এইটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দাও, তাহলে এইটা কেটে যাবে, তাহলে 108 থেকে 48 যদি বিয়োগ করো কত থাকছে গো, 60 বি ইকুয়াল টু পেয়ে যাচ্ছে হচ্ছে তুমি হচ্ছে 30 থেকে 24 যদি বিয়োগ করো তাহলে হচ্ছে থেকে যাচ্ছে হচ্ছে 6। তাহলে বি এর মান কত পেয়ে গেলে, বি এর মান পেয়ে গেলে হচ্ছে তুমি 1/10, মানে আমি পেলাম কি 60 ইন্টু বি এর মান পাচ্ছি হচ্ছে তোমার কাছে 6, তাহলে বি এর মান কত হবে, 6/60, মানে হয়ে যাচ্ছে 1/10। এটা বুঝতে পেরেছো, এই অবধি প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো, Quick. হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ हाँ सर बुझा गया सर। হুম, ইপসিতা এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, জয়ন্ত ভাই, জয়ন্ত, ইকুয়েশনের গুলো বেশি সুবিধা হয়। ওকে ওকে ওকে, তাহলে তো অসুবিধাই নেই। জয়ন্ত ভাই বুঝতে পেরেছো এটা? हाँ हाँ सर बुझा गया। ওকে, আচ্ছা, যারা আছে পাপিয়া, পাপিয়া দে, ওকে, পাপিয়া কোনো কথা বলছে না, মানে কি ঘুমিয়ে পড়লো নাকি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবার আমাকে এর বির মান বেরিয়ে গিয়েছে, আমি কি করব, এইবার হচ্ছে এই গুণটুন গুলো ছেড়ে দাও, তুমি যে কোনো একটাতে জাস্ট বি এর মানটা বসিয়ে দাও, বি এর মানটা যে কোনো একটাতে বসিয়ে দিয়ে ক্যালকুলেট করো, তাহলে হচ্ছে আমাদের কাছে সুবিধা চলে আসবে। দেখো আমি যদি প্রথমে ট্রাই বি এর মান বসাই, মানে এই 3 দিয়ে গুণ করার পরে কিন্তু নয়, জাস্ট মাঝে 3 এর, মাঝে কেটে যাচ্ছে, নেটওয়ার্ক প্রবলেম করছে আমাদের এখানে। ওকে ওকে, কোনো অসুবিধা নেই, তুমি তাহলে ঠিকঠাক করে দেখো। তাহলে 24 ইন্টু এর মান তুমি কত পেয়ে যাবে হচ্ছে 10 মাইনাস 36 ইন্টু বি, মানে 36/10 পেয়ে যাচ্ছ, মানে 10 10 কে 100 মাইনাস 36 তোমার পেয়ে যাচ্ছে হচ্ছে 10, মানে তুমি এখান থেকে কত পেয়ে যাচ্ছ, 64/10 পেয়ে যাচ্ছ। তাহলে তুমি এর মান কত পাবে, এর মান পেয়ে যাবে হচ্ছে 64/10 ইন্টু, ইন্টু নয় আবার বাই 24, মানে অ্যাকচুয়ালি 10 ইন্টু 24, তাহলে 24, দেখো তো কত দিয়ে 12 দুগুণে, না না কত দিয়ে কাটাকুটি যাবে দেখো তো, এর মানটা তাহলে সিম্পলিফাই করো তো কত আসছে দেখো তো, সিম্পলিফাই করলে কত আসছে একটু দেখো, ক্যালকুলেট করে বলো। 424, হ্যাঁ, আরে এর মানটা সিম্পলিফাই করলে কত আসছিল, একটু ক্যালকুলেট করে বলো না। 64, এর মান হচ্ছে তোমার হচ্ছে 64/24 ইন্টু 10, 4 6 24, 4 1 4, 4 6 24 হলো
আবার এখানটায় 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 8। তাহলে 8/30, বা তুমি ভাবতে পারো হচ্ছে এখানটায় 5 করো, এটাকে 4 করো, তাহলে 4/15। এর মান 4/15 পেলে। বুঝতে পেরেছো 4/15 কি করে এসছে? হ্যাঁ এর স্যার। যদি দেখো এখানটায় বির মান কত এসেছিল, আমি জাস্ট দুটো লিখছি। বির মান কত এসেছিল 1-এর 10, এর মান কত এসছে? এর মান এসছে হচ্ছে তোমার 4/15। 4/15, ঠিক আছে। এইবার দেখো এখানটায় দেখো আমি এ মানে কি ধরেছিলাম, উজানে যাওয়া বা আপস্ট্রিম। বি মানে কি ধরেছিলাম, ডাউনস্ট্রিম। তাহলে আমি বি মানে যখন ডাউনস্ট্রিম ধরছি, তাহলে ইউটা হবে বি এর উল্টোটা মানে 10। আর আপস্ট্রিম মানে ভি দিয়ে কি সবসময় ভি হয়ে যাবে এর উল্টোটা মানে 15/4। ঠিক আছে, এইটা হচ্ছে এই এত কিছু যা করেছি অ্যাকচুয়ালি ইউ আর ভি এর মানটা বের করার জন্য করেছি। বাকিটা কি করতে হবে বলেছে, স্রোতের গতি চেয়েছে। স্রোতের গতি কি হয়? স্রোতের গতি কি হয়? স্রোতের গতি মানে এক্স হয়। এক্স কি করতে হয়? ইউ প্লাস ভি/2 করতে হবে। তাহলে হচ্ছে 10 প্লাস 15/4 পুরোটা বাই 2। তাহলে 40 প্লাস 15 তে হয়ে গেল হচ্ছে 55/4 দুগুণে 8। তাহলে অ্যান্সার কত আসছে? 55/8 আছে। তাহলে 55/8 তো অ্যান্সার কি মিলছে কি কোথাও সাথে? কোনোটার সাথে মিলছে? এখানটায় মনে হচ্ছে কিছু একটা ভুল আছে, অ্যান্সারে কিছু একটা ভুল আছে। কারণ 33/1 তো হওয়ার কথা না। এক সেকেন্ড দেখছি কোথায় ছিল অঙ্কটা। সিপিও এক সেকেন্ড দাঁড়াও, আমি অ্যান্সারটা একটু একবার রিচেক করে নিই যেখানটায় ছিল প্রবলেমটা। তাই ছিল যে আচ্ছা 33/13 হতো ওটা। 33/13, আচ্ছা 25/8, 24/7, 26/9, 26/9 ঠিকই তো আছে। তাহলে আমার কাছে ভুল কি এসছে? 14×8, 14×40। আমাকে কিসের মান বের করতে বলেছে গো? আমাকে বের করতে বলেছে যে স্রোতের গতি কত। ওকে, হ্যাঁ স্রোতের গতি তো দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। স্যার 25/8 আসছে স্যার স্রোতের গতি, বিয়োগ হবে তো স্যার স্রোতের গতি। এক সেকেন্ড দাঁড়াও, স্রোতের গতি বিয়োগ নয়, স্রোত, আচ্ছা স্যার সরি সরি সরি, স্রোতের গতি চেয়েছে না, আমি নৌকার শেষের গতিটা কথায় বের বিয়োগ করছি। হবে তো স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বিয়োগ হবে। একদম ওয়াইটা চেয়েছে না, বিয়োগ 25/8। করতে হবে। বিয়োগ হুম। করতে হবে, তাহলে বিয়োগ করো। হ্যাঁ আমি নৌকাটা ভেবে নিয়েছি। তাহলে ওয়াই ইউ মাইনাস ভি/2, তাহলে ইউর মান কত? 10, মানে 10 মাইনাস তুমি সেই একই 10 মাইনাস 15/4/2। তাহলে তুমি পেয়ে গেলে হচ্ছে 40 মাইনাস 15, তাহলে হয়ে গেল কত? 25/8। 25/8। অ্যান্সার হয়ে গেল 25/8। ঠিক আছে, তাহলে নেক্সট প্রবলেমটা হচ্ছে, তোমরা দেখো আমি একটু ধীরে ধীরে করছি যাতে তোমরা একদম ইজিলি বুঝতে পারো। উজানে, তাহলে 25 কিলোমিটার উজানটা আমি এ ধরছি, 39 কিলোমিটার অনুকূলে আমি বি ধরে নিচ্ছি, আমার টোটাল টাইম লাগছে 8 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা পরেরটা হচ্ছে 35 কিলোমিটার উজান, 35 কিলোমিটার উজান প্লাস 52 কিলোমিটার হচ্ছে অনুকূল, ইকুয়াল টু তুমি পাচ্ছ হচ্ছে 11। আমার কাজ কি বলেছিলাম যে এই দুটোকে ইকুয়াল করা, 35 আর 25 কে ইকুয়াল করো। 25 মানে হচ্ছে 5×5 = 25। স্যার 52 কিলোমিটারটা কোথা থেকে হলো? এখানটা দেওয়া আছে 52 কিলোমিটার অনুকূলে, দেখতে পেয়েছো? ও হ্যাঁ একই, হ্যাঁ, জুম করা আছে তাই জন্য স্যার, সরি সরি। ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানটা আমি 25 আর 35টাকে ইকুয়াল করব বির মান বের করার জন্য। তাহলে 25 এর সাথে তুমি দেখো 7 যদি মাল্টিপ্লাই করো, আর 35 এর সাথে হচ্ছে তুমি যদি 5 মাল্টিপ্লাই করো, তাহলে দেখো ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটা পুরোটার সাথে 7 মাল্টিপ্লাই, এটা পুরোটার সাথে 5 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি পেলাম এই মুহূর্তে? 25 সাথে কত হয় গো? 25 সাথে 200, 25 সাথে 175 প্লাস 7 লং 63, 3 হাতে থাকে 6, 3 সাথে 21, 6 27, বি ইকুয়াল টু 27×56। আচ্ছা এখান থেকে কত? 35 × 5 দেখো 175ই পাবো। এ প্লাস
তুমি হচ্ছে 52 ইন্টু 5 করো, তাহলে 5 5 25 250 হচ্ছে প্লাস 10 260 বি ইকুয়াল টু 55 পাচ্ছি। তাহলে এই দুটো কেটে যাবে, বিয়োগ করছি বড়টা এই স্যার 4 উপরেটা থেকে, স্যার। তাহলে কোনটা 4 হচ্ছে গো? স্যার পুরো উত্তরটা 4 আসছে ও স্রোতের আচ্ছা গতি। আচ্ছা আচ্ছা, না সেটা চাইনি, আমি হচ্ছে এইটুকু এইখানটাই বলার চেষ্টা করছি। স্যার তাহলে এই দুটো এইভাবে কেটে করলে স্যার বড় হয়ে যাচ্ছে, ওটা স্যার একটু সহজ করলে স্যার ভালো হবে না? সহজ কিভাবে করবে বলো? দেখুন স্যার আমি দেখতে পাচ্ছি যে 39 মানে 3 তেরো 39 আর 52 মানে 4 তেরো 52। তাহলে প্রথমটাকে 4 দিয়ে গুণ করলে আর দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করলে আমার বিবি কেটে যাচ্ছে। অপশন টেস্টে বলছো? না না স্যার। তাহলে স্যার 39 মানে 3 তেরো 39 হ্যাঁ 13 3 39। আর 52 মানে 4 তেরো 52। হ্যাঁ তাহলে প্রথমটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি আর দ্বিতীয়টাকে 3 দিয়ে করি তাহলে বিবি কেটে যাচ্ছে, কম গুণ গুণ করতে হচ্ছে। না না, আমি জাস্ট যেভাবে আমি প্রথম প্রসেসটা বুঝিয়েছিলাম ওই জন্য আমি আর কি বলতে চাইলাম এটা আর কি, যাতে তোমরা আর কি বুঝতে পারো ব্যাপারটা। প্রথমে দেখো আমি প্রথমে দুটোকে এই দুটোকে সেম করেছিলাম না, সেই জন্য আর কি বলতে চাইছি যে যারা আর কি একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য আর কি, আর কিছুই না, একই ব্যাপার। তুমি যদি এমনি ক্যালকুলেটও করো এটা দেখো কতটা ইজি চলে আসছে তোমার। 13 বি ইকুয়াল টু তুমি পেয়ে গেলে 1, তাহলে বি এর মান পেয়ে গেলে কত? 1 এর 13। ঠিক আছে, আমার তাহলে এর মানটা বের করতে হবে। এর মান আমি কত করব? 25 এ ইকুয়াল টু কত হবে? 8 মাইনাস বি এর মান 1 এর 13, তাহলে 39/13 করলে কত? 13 3 39, মানে হচ্ছে 5 পেয়ে গেলে। তাহলে এর মান কত পেয়ে গেলে? 1 এর 5। তাহলে আমি কি বলেছিলাম? এ মানে ছিল উজান, এ মানে ছিল উজান, উজান মানে কি? আপস্ট্রিম, মানে তুমি এখান থেকে পাবে হচ্ছে ভি এর মান, উল্টে যাবে। আর বি মানে ছিল হচ্ছে 1 এর 13, এখান থেকে তুমি পাবে ডাউনস্ট্রিম, ইউ মানে উল্টে যাবে। আমাকে কার মান জিজ্ঞাসা করতে বলেছে? আমাকে বলেছে স্রোতের গতি। আবার এখানটায় সেই স্রোতের গতিই চেয়েছে। স্রোতের গতি কি হবে? ওয়াই মানে হচ্ছে ইউ মাইনাস ভি বাই 2, 13 মাইনাস 5/2, তাহলে হয়ে যাচ্ছে হচ্ছে 8 এর 2, তাই তো? 4 হয়ে গেল অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ ভাই তুমি যেটা বলেছো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি যেহেতু ওইটা আগের প্রসেসটা করেছি সেই জন্য এইটা, এই দুটোকেও ইকুয়াল করে করা যায়, কিন্তু তখন দেখবে আবার এই তলারটা থেকে উপরেরটা বিয়োগ করতে হবে। হ্যাঁ স্যার, কিন্তু ওই হিসেবটা সহজ হচ্ছে, দেখি 4 25 100 4 আর 3 35 হ্যাঁ হ্যাঁ 105 সহজ হচ্ছে, আর এগুলো 8 দিয়ে গুণ করতে 7 দিয়ে একটু কঠিন, তাই বললাম। একদম 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 একদম, যে যারা জানে তারা তারা ওটাও করে ফেলতে পারো। এটা আর কিছুই নয়, যে দুটো ভেরিয়েবল থাকলে আমরা কিভাবে করতে হয় সেইটা হচ্ছে আমরা শিখেছিলাম না, যে 10 এর দেখবে অঙ্কগুলোতে শিখেছিলাম। দুটো ভেরিয়েবল যদি থাকে আমাদের কিভাবে হচ্ছে সেখান থেকে ভ্যালু ফাইন্ড করতে হয়। বুঝতে পেরেছো প্রত্যেকে? তিতাস বুঝতে পারলে লাস্টের অঙ্ক দুটো? এই দুটো তো মানে এমনি সিম্পল জেনারেল অঙ্কই ছিল। হ্যাঁ স্যার। এই স্রোতের যা কিছু অঙ্ক তোমার, এই যে লাস্টের দুটো অঙ্ক এই দুটোই একটু বড় হয়, আর বাকিগুলো হচ্ছে একটাই ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে ওই যেটা ছিল হচ্ছে টি ইন্টু তোমার সামথিং, টি ইকুয়াল টু তোমার ছিল হচ্ছে 2 ইন্টু এক্স ডি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে, আর বাকিগুলো তো তোমার হচ্ছে এমনি জাস্ট জেনারেল জিনিস দিয়েই হয়ে যাবে। কোথাও কোথাও রেশিও মেথড লাগবে, কোথাও এইবার পিন্টু ভাইয়ের হচ্ছে, দাঁড়াও এটা ভিডিওটা অফ করে দিই, তাহলে তোমাদের যদি যাদের কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তারা কিন্তু জিজ্ঞাসা করতে পারো আমাকে। ঠিক আছে, এক সেকেন্ড। স্যার পিন্টু একটা অঙ্ক করতে পারে স্যার, ছক কেটে কেটে স্যার।